মানে আমারটা ক্লিয়ার তো নাকি? ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, যাদের শুনছে না তাদের প্রবলেম। ওকে, আমি আপনার কোশ্চেন কি ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ ভাইয়া, আর একটা বিষয় সেটা হচ্ছে, তো ডাটার ম্যাথ গুলা তো একটু বড় থাকে, তো তিনটা ম্যাথের জন্য কয় মিনিট সময় আমি রাখা বলি উচিত হাতে? প্রথম কোশ্চেনটা ভালোভাবে পড়বেন প্রথমবার। প্রয়োজনে ওটাকে 1 মিনিট 2 মিনিট সময় নেন। কোশ্চেনটা ভালোভাবে পড়লে মানে প্রথমটার সেটটা, চিত্রটা ভালোভাবে পড়লে বাকি তিনটার জন্য কি চিত্র পড়তে হয় নাকি সরাসরি চলে যাবো কোশ্চেন থেকে? সরাসরি ভাই। টোটাল আপনি যদি টোটাল তিনটা মিলে যদি 7 8 মিনিট 10 মিনিটের সময় নেন তাও সময় থাকা যায়, দেখবেন এই যে মক দিলে। তো আপনার জন্য আসলে কিচ্ছু না, আপনি প্রথম সেটটা ভালোভাবে পড়বেন, ভালোভাবে ট্রাই করবেন, দেন ওইখান থেকে ডিসিশন নিয়ে চলে যাবেন। কথা কি বুঝছি? ওকে ভাই, বুঝছি, ঠিক আছে। প্রথমটাকে ভালোভাবে পড়বেন, যেমন আমরা আজকে কয়েকটা ওই আপনার যেহেতু কেএমএফ এর টোটালটা করে আসছেন, আমরা আসলে সেম জিনিস আর করবো না। আপনাদের রেকর্ডিং দেওয়া আছে, আমরা ক্লাসের মধ্যে 1 ঘন্টা আমরা আসলে মক কোশ্চেন থেকে কিছু ডাটা সলভ করার ট্রাই করবো এখন, দু একটা। কিন্তু আমি এটা কি মানে ক্লাসে যারা হচ্ছে রেকর্ডিং দেখে আসছি ভাই, এগুলো কি সবাই বুঝছি না? জি ভাইয়া। আশা করি ভাইয়া বুঝছি। হ্যাঁ, তিনটা ম্যাথে একটু প্রবলেম ছিল, আপনি সময় হলে ওইটা একটু ঠিক দেখাই আছে, ওই দিয়েন তিনটা দেখবো। তিনটা। আর এমনিতে কারো কোনো কোশ্চেন মানে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া এই মক ব্যাচ তো মানে আর কি এইটাই তো শেষ না, মানে আর কি আরো তো মক ব্যাচ হবে নাকি? হবে হবে, হ্যাঁ, এ, এটা শেষ না হবে। এখন ভাইয়া মেইন সমস্যা হচ্ছে কি আমার হচ্ছে কি এক্সাম, তো ওই এখন এক্সামের চক্করে আর এদিকেও ইদাতে হইতেছে তো। এখন প্রথম দিকে যেরকম এই জিআরই তে এফোর্ট দিতে পারতাম, এখন সেরকম আর কি। এখন পরীক্ষার জন্য পড়া লাগতেছে, তো আমি মনে হয় জুন জুলাই এর আগে পুরোপুরি ফ্রি হইতে পারবো বলে মনে হয় না। ঠিক আছে, এখন আমি সমস্যা নাই, এই ওটা ও mock মক batch হবে, মক করতে যখন পারবো। হবে হবে, প্রবলেম নাই। তবে মেজরিটিকে আমি বলবো মক আসলে যাদের হয়ে গেছে মানে বেসিকটা হয়েছে, তারা যদি ভাবেন যে ভাই আমি কেএমএফ কমপ্লিট করে মকে যাব, এটা আমি বলবো বুকার স্বর্গে। কারণ আপনার কাছে এখন কিন্তু অ্যাসেট 90টা, মানে এই 90টা শেষ করে যাইতে কেন বলতেছি, 8 10টা যদি কমনও চলে আসে, তো অন্তত 60টাও যদি কমন আসে, আপনি চিন্তা করেন পাজেল 2টা কমন আসলে কিন্তু এনাফ। এবং এগুলা কমন বড় কথা না, কমনের কথা বাদ দেন, দুনিয়া থেকে কমন বাদ। কিন্তু এই যে টাইম ম্যানেজমেন্টের প্র্যাকটিসটা, এটা যত বেশি করবেন আপনার কোয়ান্টি স্কোর, পারফেক্ট স্কোর মানে 168 170 পাওয়ার সম্ভাবনা 100% চলে আসে। এবং মক ছাড়া কেউ, আপনি যান পরীক্ষায় বসেন কেএমএফ দেন, মক ছাড়া আপনি পরীক্ষা দেন, আপনি আপনি 50-50 চান্স, হয় আপনি ঘাবড়ে যাবেন অথবা আপনি ভালো করবেন। আপনি 50-50 চান্স, কিন্তু মক দিয়ে গেলে 50-50 চান্স না। এখন বলতে পারেন আমি এখন থেকে কেন শুরু করবো, এখন থেকে শুরু করবো কেন, অভ্যস্ত হইতে। আপনার তো অন্তত পক্ষে অভ্যস্ত হইতে হবে। এখন আমরা এখন থেকে শুরু করব রিয়েল নতুন কোশ্চেনগুলো সলভে। এখন দেখেন আপনি, এখন থেকে আমাদের কি হবে, আপনি পরীক্ষা একদিন আগে কোশ্চেন দেওয়া হবে, আপনি পরীক্ষা দিয়ে আসবেন, হাতে কলমে ধরে পরের দিন এটা সলভ ক্লাস হবে। ভার্বালও হবে, কোয়ান্টও হবে। তার মানে আপনি হচ্ছে ভার্বাল কোয়ান্ট, নর্মাল ব্যাচের পাশেও একদম এক্সাক্ট কোশ্চেন আপনি একবার টাইম ধরে পরীক্ষা দিয়েছিলেন, হয়তো বা 2 হয়েছে 3 হয়েছে, বাট পরবর্তীতে ক্লাসে এসে আপনার ক্লিয়ার হইলো। পরের দিন আবার ওই যে ভুলগুলো করছেন এগুলো না করে পরে একটা পরীক্ষা দিলেন, হয়তো বা 2 3 করে পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি চিন্তা করেন 90টা কোশ্চেন যদি আপনি দৈনিকও দেন 90 দিন লাগবে। তার মানে আপনাকে একটা অভ্যস্ততা আনলে দৈনিক 2 3টা, যখন আপনার বেসিক শেষ হয়ে যাবে তখন তো সারাদিন শুধু মক দিবেন, সলিউশন করবেন। এই জন্যে প্রথম দিকে অল্প 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 গেপে গেপে দেন, পরে যেন একটা ফোর্সে চলে আসে। এখন ধরেন আপনি কি করলেন, কোর্স শেষ করে কেএমএফ শেষ করলেন আরও 2 মাসে, করার পরে আপনি মে জুন জুলাই মাসে মকে দেবেন, জুলাই আগস্ট সেপ্টেম্বর, এইভাবে করতে করতে দেখবেন আপনি প্রিপারেশন ফুলফিল হইতেছে না, মাঝখানে আপনি অসুস্থ হবেন, পেট ব্যথা হবে, অনেক কিছু হয়। সো সব মিলে এই জন্যে আগে থেকে আমি বলি যে অন্তত মকের বেসিক শেষ হলে অন্তত মক মানে টাইম প্র্যাকটিসে চলে আসা। কারণ আপনি মক মানে তো মেইন এক্সামের মক দিচ্ছেন না, আপনি আমার কাছে মক দিচ্ছেন মানে আপনি হচ্ছে প্রিপারেশনের রাস্তায় ঢুকলেন মাত্র, টাইমে প্র্যাকটিস করে ঢুকলেন। কারণ এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু টাইমে করি নাই, কেএমএফ হোমওয়ার্ক দিলেও করি নাই, 5LB হোমওয়ার্ক দিলেও টাইমে করি নাই। কিন্তু আপনি ধরেন সব ম্যাথ পারেন, আপনি উস্তাদ, কিন্তু আপনি একটা ওই যে আমার পেজে একটা ফ্রি কোশ্চেন আছে দেখছিলেন, 2 দিন আগে পোস্ট করছিলাম, দেখছিলেন জি তো? ভাই, দেখি। তো জি সবাই ভাই, একটু জি ভাই। নিজে একবার পরীক্ষাটা দিয়েন, দেখেন যে কিছু ম্যাথ একদম টাইমের কারণে সিলি মিস্টেক করবেন। কেউ কি দিয়েছি মানে ট্রাই করছি ম্যাথগুলা এখানের না কেউ? ভাই। দিছিলাম ভাই। জি ভাইয়া। আমার এই পরীক্ষাটা দিয়ে কি ফিল হয়েছে বলেন তো? উম, ভাই, সিলি মিস্টেক বেশি হয়, একদম ইজি জিনিস সূত্র মনে থাকে না, এরকম, মানে প্র্যাকটিস করতে হবে বারবার।
হ্যাঁ, আর সেকেন্ড কথা, টাইমের কারণে একটা এক্সট্রা প্রেশার মাথায় ঢোকে না যদি টাইম দিয়ে পরীক্ষা দিয়ে থাকেন আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, আর আপনি যে শর্টকাট শিখাইছিলেন না ভাই, ওই যে সমবাহু ত্রিভুজের এই যে বাহু বের করা, তো ওইগুলো দেখলাম অনেক কাজে দেয়। আমার তো শর্টকাট মনে ছিল না, পরে আমি ওই সময় ক্যাচ করছি বিষয়গুলো। হ্যাঁ, সেই জন্য বললাম যে টাইমের কারণে শুনুন, ধরেন আপনি 27-টাই পারেন, কিন্তু টাইমের কারণে ধরেন আপনি পারবেন মাত্র, আমি বিশ্বাস করি আপনারা কেউ 20-22-এর বেশি জীবনও পাবেন না যদি ভালো হন। আর যদি হচ্ছে বেসিক লেভেলের হন, 5 থেকে ধরে 20-22 পর্যন্ত লেভেল আপনাদের, কিন্তু আপনাদের যাইতে হবে কিন্তু 25-26 লেভেলে, 24-25 লেভেলে। 22 থেকে 23-এ যাওয়া কিন্তু অনেক কঠিন। তো ওই লেভেলে যাওয়াটা আমি রিকোয়েস্ট করি, এটার জন্য প্রচুর মক দরকার। সো এই জন্য আর কি মকের কথা বলি। আর এখন আমি বলি না যে এখানে এখনই আপনারা মকে আসেন, বাট আমি সাজেস্ট করি আসেন, আমরা 1 তারিখ থেকে আপনাদের ফোকাস করি মক শুরু করা, যেখানে আমরা পুরোপুরি প্রথম থেকে মকে যাব। তার আগে আপনাকে প্রিপারেশনের জন্য ওই যে বারবাল টারবালে নিয়ে আসা, দেন যাব। আপনাদের কিন্তু ব্যাচ শেষ হচ্ছে না, আপনাদের কোয়ান কেএমএফ বারবাল চলতেই থাকবে প্রসেসে, বাট সারাদিন হচ্ছে আপনার সাথে প্রত্যেক দিনে এঙ্গেজ হওয়া আর কি। আর মক আমার এখানে দেন, যেভাবে দেন বাসায় মক দেন, প্রচুর মক দিতে হবে। টাইম ছাড়া, মক ছাড়া পরীক্ষায় বসবেন না, আমি আপনাদের রিকোয়েস্ট করি। এটা নতুন কোশ্চেনে না দেন, আগে সাইড কোশ্চেন আমার কাছেও পাবেন, দেখবেন বাইরে বইরে প্রচুর ভাইরাল হয়ে গেছিলো আমার কোশ্চেন, সেগুলো পাবেন। সেইখানে যদি কোশ্চেন আপনার হাতে থাকে আপনি মক দেন, মানে আমার এখানে দিতে হবে না, আপনি মক দেন, সলিউশন করেন, এই হচ্ছে কথা। তবে মক দিতে হবে। সো আমরা আমাদের লক্ষ্য সেম, আমাদের লক্ষ্য কি, আমরা 30 তারিখ থেকে 1 তারিখ থেকে মক শুরু করব। তার আগে আমরা হচ্ছে আজকে কোয়ান্টের বেসিক শেষ, ভার্বাল হচ্ছে আমরা 2-3টা ক্লাস করব। এই যে 23-এর পরে যে 3-4টা ক্লাস হবে সেগুলো ভার্বালের উপরে, মানে আপনাদের একটা প্রিপারেশন 2 ব্ল্যাঙ্ক কীভাবে সলভ করবো, 3 ব্ল্যাঙ্কে কীভাবে চিন্তা করবো, আরসিতে কীভাবে চিন্তা করবো, এগুলো নিয়ে একটু গাইডলাইন আর কি। এরপর থেকে আমরা আসলে ওই একজ্যাক্ট যে কেএমএফ সেখানে 5টা করে সেট দিয়ে দিব, আপনি করে আসবেন, আমরা আপনার প্রবলেমগুলো দেখব, রেকর্ডিং ভিডিও দিব, পাশে হেল্প করে আসবেন, যে যে প্রবলেম হবে সেগুলো আমরা ক্লাসে করব। এইভাবে হচ্ছে ভার্বাল কোয়ান চলতে থাকবে। লক্ষ্য কি বুঝছি আমরা নেক্সটে? জি ভাই। ওকে, ঠিক আছে। সো আমরা আসলে আজকে রিয়েল কোশ্চেনের কিছু প্র্যাকটিস করবো, মানে আমরা আসলে যেহেতু আমাদের ভাই আমার হ্যাঁ একটা কোশ্চেন আছে ভাই। বলেন। ভাই কোয়ান্টের ক্ষেত্রে ভাই আপনি তো বললেন আর কি আমাদের ভারতের ক্ষেত্রে একটা 2 থেকে 3টা ক্লাস নেবেন, ঠিক আছে? হুম, তো ভাই এক্ষেত্রে মানে কোয়ান্টের ক্ষেত্রে একটা ক্লাসে পুরো মানে ফর্মুলা দিয়ে ওভারভিউ একটা আলোচনা করা যায় কিনা ভাই? এটা মানে আপনাদের যদি লাগে, আমার তো প্রবলেম নেই। আপনাদের সেম যে এই একটা যে ক্লাস নেক্সট বারবার করলে ভালো ক্লাসগুলো যে হয় নিব, ভাই। মানে সেগুলো তো আমার জন্য নিচ্ছি না, আপনাদের রিকোয়েস্টের জন্য নিচ্ছি। হ্যাঁ, আমাদের জন্য নিচ্ছেন। তো ভাই কোয়ান্টের ক্ষেত্রে মানে যত ফর্মুলা আছে বা একটা ওভারভিউ ক্লাস হলে আর কি আহ, ভালো হতো, বিশেষ করে আমার সেটা তো জন্য। আপনারা বলবেন, তাই না? এখন আপনি বলছেন, বাকিদের এটার মত আছে কিনা সেটা দেখতে হবে। সবার মত না থাকলে হ্যাঁ ক্লাস কি একটা এটা করা যায়? জি ভাই, নিতে পারেন একটা একদিনের একটা ক্লাসে সবগুলো। মানে পুরো ওভারভিউ ভাই আমাদের মানে যা যা সিলেবাসে পড়ছি আমরা এতদিনে, তারপরে যদিও অন্য কোনো ব্যাচে ইম্পর্টেন্ট এরকম টপিকস। গুরুত্ব দিয়ে করায় নেওয়া বা আলাদাভাবে আসছিও, আপনারা একমাত্র ভেবে পাইতেছেন আসছি সহ সব কিছু। ওকে, নিলাম। বাকিদের কি ওনার কথা কি একমত? হ্যালো, একমত জি ভাই। ভাই। ঠিক আছে। তো আমরা একটা একটা তাহলে এর মধ্যে হচ্ছে কয়টা ক্লাস হতে পারে আমাদের দেখি। শনি, সোম, বুধ, ওকে পারফেক্ট। 2টা হচ্ছে বারবাল, একটা কোয়ান। ওকে, থ্যাংক ইউ ভাই। ভাই আপনি তো এখানে মকের আমরা দেখলাম 3টা প্যাকেজ আছে, আমাদের জন্য কোনটা ভাই একটু বুঝাই দেন, আমি তো বুঝি নাই। শোনেন ভাই ব্যাপারটা এটাও হচ্ছে, আমার কোশ্চেন, কোনটা আচ্ছা করলে ভালো? শোনেন, কোনটা করলে বলতে টাকাও একটা ব্যাপার। প্রথমত হচ্ছে আমরা এতদিন যেগুলা করতাম সেগুলা করতাম হচ্ছে আগের যে 60টা কোশ্চেনকে আমরা সলভ করতাম রেগুলার, আগের কোশ্চেনগুলা, এবং তারা শেষ হওয়ার কারণে এখন যেটা আপডেটেড, মানে দেখবেন বাজারে আর কারো নাই, কারো কাছে এটা আমরা গত দিন আনছি, মানে 22 তারিখের কোশ্চেনটা আছে, গতকালকের কোশ্চেনটা আমাদের কাছে আছে। তো একদম এক্সাক্ট কোশ্চেনগুলো যেহেতু আমরা পাইছি, তার মানে হচ্ছে এটা নতুন সেট, এখান থেকে কমন আসবে। তো 30টা করলে কিন্তু শেষ না আপনার কাছে, যেহেতু আমার কাছে রিয়েল কোশ্চেন পুরোটাই আপনার কাছে, পুরোটাই সেট, আপনি চেষ্টা করবেন পুরোটা শেষ করতে, মানে টোটাল 90 সেটই করে যাওয়ার জন্য। তবে কেউ যদি চান যে আমি 90 সেট করব না, আমি শুধু 30 করব, অন্তত পক্ষে লাস্ট এই যে আসছে যেগুলো রিসেন্ট
রিসেন্ট আসছে যেগুলো, এগুলো তো কমন আসে, কারণ হচ্ছে কমন আসেই। আপনি রিয়েল মানে সবগুলো করে গেলে আপনি কমন পাবেনই, কমন না পাইলে এটা হচ্ছে আপনি পড়ে যান নাই। আপনি যতই কথা বলেন না বলে ভাই আমি কমন পাই নাই, আমি বলবো আপনি পড়ে যান নাই। কারণ আমি 2বার পরীক্ষা দিয়ে দেখছি, আমি একবার মক পড়ে গেছি, আমি দেখছি যে কমন ডাটা পুরোটা কমন ছিল, আমার ডাটা একদম এক্সাক্ট কমন ছিল। তো এই জন্য বললাম যে আপনাদের সবগুলো করে যাওয়া উচিত। আমি সাজেস্ট করবো সবগুলাই মানে 90টাই, তাহলে হবে কি আপনাদের 30টা সেট করার পরে আমি হচ্ছে বাকিগুলার এই যে বাকি 40 সেটের ভার্বাল কোয়ান সবই কিন্তু আপনার রেগুলারলি একটা গাইডলাইনে থাকতেছেন, অর্থাৎ আপনি পরীক্ষা দেওয়া পর্যন্ত থাকতেছেন। মানে ওইটার তো ভিডিও সলিউশন থাকবে। আপনি ধরেন পরীক্ষা দিলেন, ধরেন আপনি সাপোজ আপনাদের ক্ষেত্রে একদিন করে হচ্ছে আমাদের ক্লাস হলো, কারো যদি এক্সট্রা সময় থাকে সে হচ্ছে ওই বাকি সাইটটার একটা পরীক্ষা দিল, সেটার সলিউশন ভিডিও তো আমি দিয়ে দিব, দেন সে সলিউশন ভিডিও দেখে মিলাই নিল, ক্লাসে সেটা প্রবলেম সলভ করলো। দেন হচ্ছে আপনার ধরেন আমাদের তো এটা 2 মাসের কোর্স, 2 মাসের কোর্সটা শেষ আপনার নতুনটা, কিন্তু যারা ওই ফুল সেট নেবে তাদের তো শেষ না, তারা তো পরের সেটগুলো থাকতেছে একদম পরীক্ষা পর্যন্ত। আপনাদের জন্য পুরো 90টাই করে যাওয়া উচিত, আমি সাজেস্ট করি ওইখানে উঠতে হওয়ার জন্য। কেউ যদি বলে যে আমি হব না, অন্তত পক্ষে সে যেন এইখানে এইগুলো পড়ে যায়। কারণ হচ্ছে আপনি বলতেছেন যে ভাই আমরা যে মাত্র 30টা না, ওরা কিন্তু অলরেডি 60টা করে ফেলছে, যারা এখন ভর্তি হবে আপনাদের সাথে নতুন সাইটে তারা কিন্তু অলরেডি 60টা শেষ, এখন 30টা করে জাস্ট হচ্ছে কনফিডেন্ট ভাবে পরীক্ষা দিবে। তার মানে কি আপনি ওটা করবেন না? আপনাকে ওটা করা উচিত না? যদি আমি নতুন কোশ্চেন না আনতাম আপনি 60টাই করতেন বা 60টার মধ্যেই তো ভর্তি করাইতাম, তাই না? কথা কি বুঝতে পারতেছি? যদি আমি যদি গতকালকে না কিনতাম, আমি 60টার কোশ্চেনই তো বলতাম যে অন্তত পক্ষে করেন না, সবগুলা করলেই তো কমন বলেন না বলেন অন্তত প্র্যাকটিস হবে। 60টা কোশ্চেনের যে প্র্যাকটিস 90টা আরও বেশি প্র্যাকটিস। তবে সাজেস্ট করি আগে এই রিসেন্ট 30টা ভালোভাবে করে ফেলা, কারণ যে কারো যদি তাড়াতাড়ি পরীক্ষা দিতে চান, কারণ এগুলোই তো রিসেন্টলি বারবার রিপিটেড আসে। আর ওই 60টা যে কমন আসবে না তা না, রিপিট আসতেছে, কারণ এখনও পরীক্ষা দিলে 2-3টা কমন আসছে, তার মানে এখন রিসেন্ট থেকে হলেও টোটাল ধরেন 7-8টা কমন পাবেন। আমি আবার বলতেছি কমনটাকে হাইলাইট করবেন না, প্র্যাকটিসটাকে হাইলাইট করবেন। তবে রিসেন্টটা বেশি যাচ্ছই কেন, কারণ রিসেন্ট ডিফিকাল্টিটা কিন্তু রিসেন্টের সাথে যায়। ধরেন আগের কোশ্চেন যদি ইজিও থাকে রিসেন্টের সাথে কিন্তু যাবে। তো এই জন্য বলতেছি আর কি যে আপনাদের জন্য পুরো সেটটাই করা উচিত। সেই জন্য আমি অফারটা রাখছি, যেমন ওরা কিন্তু 4,500 টাকাতে প্রথমে ঢুকছিল, দেন হচ্ছে আবার নতুন 30 সেটে ঢুকতে গেলে তাদের 4,000 লাগতেছে, তার মানে টোটাল 8,500। বাট আপনাদের জন্য কিন্তু একসাথে মিলে হচ্ছে লাগতেছে মাত্র 7,000 টাকা। তো এই জন্য একসাথে করে দেওয়া আছে আর কি, যাতে নতুনদের প্যারা না হয়। তবে আপনি যদি এখন ভর্তি না হন 30 সেটের পরে কিন্তু আবার যদি আমার থেকে সলিউশন নিতে চান তখন কিন্তু আবার 4,500 দিয়ে ভর্তি দিতে হবে, কারণ ওই ব্যাচটাও কিন্তু আমার রানিং চলবে, ওই যে পুরনো ব্যাচটা। কথা বুঝছি? কথাই ক্লিয়ার? এখন আপনাদের ব্যাচ 5,000-এর 2 মাসের কোর্স 30টা সেট। তবে আমি সাজেস্ট করবো আর 2,000 টাকা অ্যাড করে পুরো সেটটাই মানে ওগুলো সলিউশন সহ পুরো একদম পরীক্ষা পর্যন্ত আমার সাথে থাকা, এটা আপনাদের উপর বাকিটা। আপুর ভাইয়ের কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে? হ্যালো, ক্লিয়ার। আরেকটা হচ্ছে আমি তো এখানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আপনার মক গুলো তো ওন টাইমে দিতে হবে, কিন্তু আপনার যে এক্সেল শিট যেটা মেইনটেইন করেন, যেখানে আমাদের ইমপ্রুভমেন্টটা বোঝা যায়, সেখানে আমরা আপনাকে কিভাবে ইনফর্ম করব? আপনি কিভাবে বুঝবেন যে আমি কয়টা মক দিছি? না আপনি হচ্ছে এই কোশ্চেনগুলো আগে কোশ্চেন হইতো কি আমি একসাথে সব কোশ্চেন দিয়ে দিতাম, এবার কিন্তু এটা হবে না। এবার আপনি যেদিন পরীক্ষাতে আমার ক্লাসে অ্যাটেন্ড করবেন, যেদিন বলবেন যে আমি কালকে মক দেবো, ক্লাসে যারা তারাই মক কোশ্চেনটা পাইতেছে পরের ক্লাসের জন্য, সে পরীক্ষা দিবে এটা, দেন এক্সেল শিটে আপডেট করবে কোশ্চেনটা, পরের দিন ক্লাসে পাবে। তার মানে একদিন আগে সেই কোশ্চেনটা পাবে, সেই দিন 24 ঘন্টা বাকি আছে, প্রায় 24 থেকে 36 ঘন্টা, তার মধ্যে যে কোনো সময় একটা পরীক্ষা দিয়ে আপনি আমার এক্সেল শিটে আপনার মার্কটা লিখবেন, দেন আমরা ক্লাস করব। গদবাদা ক্লাসে ভর্তি হয়েছেন আমি কিন্তু কোশ্চেন দিব না। তো হ্যাঁ, আপনি পরের ক্লাস প্রথম ক্লাস মিস করছেন, পরের ক্লাস করতে আসছেন, পরের ক্লাসে পরের কোশ্চেনটা পাবেন। কথা কি বুঝছি? বুঝতে পারছি। আমি আগের মতোই বুকামি করবো না, আগে বুকামি কইরা রাস্তা কোশ্চেনগুলো মানুষ কারো বিশ্বাস করা ভালো না। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে কি মার্কিং প্যাটার্ন সম্বন্ধে আসলে আমরা অতটা এক্সপার্ট মার্কিং না। হ্যাঁ, আমরা যেটা করতেছি, আপনি তো মার্কিং দিবেন না, আপনি দিবেন এইরকম এক্সেল শিট কয়টা হইছে আর কি, কয়টা হইছে সেইখান থেকে তো আমি বুঝতে পারবো আপনার মার্কিং কি রকম। বুঝতে পারছি। সেটাই তো প্রত্যেক ক্লাসে মানে এখন আমি ডেটা ইন্টারপ্রিটেশনে এক একটা কোশ্চেনে আমি দেখতে পাচ্ছি 3টা করে আপনার এখন এখানে আমি একটা ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য কয়টা দেব, আমার কয়টা হইছে? কোনটা
এইভাবে মানে না তো, যেটা আপনি প্রথম 12টাই কয়টা হয়েছে এটা লিখবেন, পরে 15টাই আচ্ছা কয়টা আচ্ছা হয়েছে এটা লিখবেন। আচ্ছা বুঝতে পারছি মার্কিং বুঝতে পারছি হচ্ছে ডেটার জন্য হয় না, মার্কিং প্রথম 12টাই কয়টা হয়েছে, পরের 15টাই কয়টা হয়েছে এটার সাথে হয় কিন্তু। বুঝতে কথা পারছি না, বুঝছেন? ওইটা একটা দিলে হয়তো বা বোঝা যাবে আর কি। হ্যাঁ, সো একটা দিয়ে আমাকে আপডেট দিবেন প্রথম 12টায় এত, 15টায় এত, জাস্ট কমা দিয়ে দিন। বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক বুঝতে আছে, পারছি। এটাই কিন্তু মানুষজন করছে। আর ভাইয়া আমরা এক্সপেক্ট করছি আপনার ওয়েবসাইটে আমরা কিছু এক্সাম দিতে পারবো, এটা আশা করছি আমরা খুব বেশি। আশা করছেন, তবে একটু পরে, এখন না। মানে আমি বললাম কি, আমার এখনো ডেভেলপারদের সাথে মিটিং হচ্ছে, আমি আপনাকে দেখাই। আমি জাস্ট, আমাদের প্রবলেম হইতেছে যে ওরা কাজ করতে যে আটকাইছে কিছু, এখনো ফুল আপডেটটা তারা করতে মানে দেয় নাই আর কি, মানে ব্যাক এন্ড আপডেটটা কাজ হইতেছে, কিন্তু কথা হচ্ছে এখন ব্যাক এন্ড লক করা আছে, কারণ হচ্ছে অনেকজন একটা পরীক্ষা দেওয়ার কারণে সব ভেঙে গেছে। মানে আমাদেরও অনেক কিছু সিকিউরিটি নিয়ে কাজ করতে হয়, কথা বুঝছেন, অনেক কিছু কাজ করতে হয়, এই জন্য আমাদেরও এগুলো নিয়ে আগাইতে হবে। এই জন্য আমাদের কাজ জাস্ট হচ্ছে ওই ফেজে আসছে, যে ফেজে পরীক্ষাটা দিতে পারবেন অন্তত পক্ষে, তবে এটার জন্য আমার আরও সময় লাগতেছে। কারণ আমি একটা দিয়ে দিলাম, পরবর্তীতে কম্পিটিশন মার্কেট, বিভিন্ন জায়গা থেকে নেগেটিভিটির কোনো অভাব নাই। সো আমি একদম ফুল ফেজটা তো নামতেছি না। তবে মকের জন্য আমরা কোনো একটা ওয়েবসাইটে হেল্প নিব, যেখানে আমরা কোশ্চেনগুলো রাখতে পারি, কোনো একটাভাবে আমরা নিব, বা হচ্ছে পিডিএফ দিব না, বাট কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা লাইভ করার চেষ্টা করবো, যেখানে ওইখানে যে আপনি পরীক্ষা দিতে পারেন। সেগুলো ট্রাই করতেছি, যদি না হয় তারপরে আমরা পিডিএফ চিন্তা করব। কথা কি বুঝছি? আমরা ট্রাই করতেছি, মানে এইখানেও আমাদের চেষ্টার কমতি নাই, কিন্তু না পারলে তো কিছু করার নাই, এটা তো আর বাধ্যতামূলক না, বুঝছি। জি ভাই, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার এই যে মেইন এক্সামে আপনার এটা কি সেকশন টু সেকশন ব্যাক করা যায়? মানে আমি না, এক সেকশনে এক ধরেন সেকশন শেষ হলে আর আসতে পারবেন না। না, ওই সেকশনের মধ্যে তো আমি ব্যাক ওই করতে পারবো। সেকশনে আসা যাওয়া করতে পারবেন, হ্যাঁ, কিন্তু সেকশন কিন্তু শেষ ওই হলে আর সেকশন, আসতে পারবেন না। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। সবার কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে? সবাই কি বুঝছি? ক্লিয়ার করলে বলেন, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা পড়াতে যাই। হ্যালো, নাই? ওকে, জি ভাই। সো আমরা যদি না থাকে, আমরা আপনাদের গাইডলাইন দিই। পরের ক্লাসে আপনারা কি করবেন? কিচ্ছু না, আপনারা কি করবেন, আগের ভার্বালের এই যে আরসির প্রথম ক্লাসটা, ওরিয়েন্টেশন ক্লাসটা পুরোটা দেখবেন, দেখে টপিকটা দেখার ট্রাই করবেন, দেখে আসবেন, দেখে বুঝে ট্রাই করে আসবেন। দেন কিচ্ছু না, আমি এসে আরসির সবগুলো প্রকারভেদ আবার বলবো, সবগুলো কোশ্চেন দেখাবো, কী টাইপের কোশ্চেন কী চিন্তা করবেন, 2-3টা আরসি পড়াবো, সেখানে আমি প্রত্যেকটা টাইপের বলে দেবো যে এইরকম কোশ্চেন হলে আমরা এইভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে, তো ওইটা করবো। তবে নেক্সট ক্লাসে আপনি আগের ভার্বালগুলো দেখে আসবেন, একটা আরসি টাইপগুলো কোশ্চেনগুলো কী বলছিলাম প্রথম ক্লাসে, এগুলো একটু দেখে আসবেন। হোমওয়ার্ক বুঝছি, কথা বলতে হবে, হোমওয়ার্ক বুঝছি, নাহলে তো বুঝবো না। জি ভাই। 15টা ক্লাস হয়ে গেছে না? কিন্তু ভাই আরসি তো কিছুই বুঝি না। এই জন্যই তো বললাম দেখে আসছেন, কালকে পরশু যদি না বুঝেন তাহলে আমি ব্যর্থতা, তাই তো? এই মানে আপনার ওই ক্লাসগুলোতে আপনার ভাই আরসি ওয়ার্ড গুলো মিনিং হচ্ছে কি আগের বলে প্যাটার্ন। মাথাটা তো নষ্ট হয়ে যায়। আপনার এই যে প্রথম যে ক্লাসগুলোর ভিডিও, এই ভিডিওটা আমি অনেক দেখেছি আগে, অনেক আগে, তো ওইখানে লং লং প্যাসেজে, এবং আপনি যে কোশ্চেন গুলো টাইপ বলছিলেন যে সেন্টেন্স ফাংশন, রেটরিক ফাংশন কোশ্চেন, তারপর হচ্ছে আপনার যেটা দেখে ইন্ডিকেশন পাওয়া যায়, এখন তো এই টাইপের ইয়েগুলো নাই, যে কারণে আসলে প্রবলেম বেশি ফেস করতেছি। ওকে, দেখবেন হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আচ্ছা ঠিক আছে, তারপরও আমরা ওরিয়েন্টেশন ক্লাসে তো আমরা পড়াইছিলাম না আরসি টাইপ ভিত্তিক, সেগুলো একটু দেখবেন, কি দেখলে চিনবেন, একটু ঘাটাঘাটি করেন। দেন আমি হচ্ছে আপডেটেড মক কোশ্চেন থেকে নিয়ে দেন হচ্ছে আমি ট্রাই করবো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, পুরা অনেক এক্সট্রা কথা বলছি, আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি ভাই। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে মক কোশ্চেন, মানে এখান থেকে কয়েকটা কোশ্চেন করি। অলরেডি মকের মধ্যে কিন্তু ডাটার কোশ্চেনগুলো মোটামুটি কমন পাওয়া যায় ঠিকঠাকভাবে, যদি আপনি 90 সেট করেন, লাখ ভালো থাকলে দেখবেন টোটাল ডাটা সেটটি কমন চলে আসে। এটা কি কমন ওইখানে? জানি না, না ভাইয়া কমন না। ওকে, তাহলে আমরা এটা করব। তাহলে প্রথম কাজ সবাইকে বলবো করতে, হ্যাঁ, তারপর আমি করব, যেহেতু অলরেডি করে আসছেন। আমি আবার বলি, যারা পারেন নাই, করেন নাই, আমরা ক্লাসে তো এটা করতেছি না, আমরা অলরেডি দেওয়া আছে, ভিডিও দেখেন, না বুঝলে বাইরের 3টা প্রশ্ন ছিল, এটা আমরা একটু পরে করব, কিন্তু অবশ্যই আপনার হোমওয়ার্ক করে আসা উচিত। সবাইকে সময়, প্রথমে কি করবেন, আমি রুলস হচ্ছে প্রথমে এখানে আসলে এই কোশ্চেনটা ভালোভাবে করা, প্রথমত টাইটেলটা ভালোভাবে পড়া, কারণ কোশ্চেনের মধ্যে টাইটেলটা যখন বলে আমরা অনেক সময় ভাবি যে এটা খুঁজি এসে এখানে,
তো এই জন্য টাইটেলটা ভালোভাবে করা যায়। আমি কোশ্চেনের মধ্যে যদি কোনো একটা লেখা পাই টাইটেল রিলেটেড, আমি যেন এটাকে অঙ্ক না মনে না করি, টাইটেলই মনে করি। যেমন 100 গ্রেট মুভিজ, আমি যদি বলি 100 গ্রেট মুভিজ এখানে খুঁজে শুরু করি, তাহলে তো হবে না। তো টাইটেলটা ভালো করে পড়তে হবে। 2 মুভিজ ক্রিটিক্স চয়েস দ্য 100 গ্রেটেস্ট মুভিজ। তাহলে এই যে এক্স হচ্ছে একজন ক্রিটিক, একজন দর্শক, ওয়াই হচ্ছে দর্শক, সে হচ্ছে 100টা মুভি, টোটাল 100 মুভি আছে এখানে। এখন আবার গণতে চান না, এখানে 100 মুভি নিয়ে তারা হচ্ছে ক্রিটিক্স ইয়ে করছে, যে সে বলছে এটা নাম্বার অফ মুভিজ কোনটা, এটা বলছে। এই ভালোভাবে এটা পড়বেন, দেন কোশ্চেনে যাবেন, আনসার দিবেন। ঠিক আছে, সময় শুরু এখন করেন। ভাই অ্যান্সার 2 মনে হচ্ছে। দুইটা ভাই। বাকিরা করেন, এটা এটা অবহেলা করেন না অন্তত। জি ভাইয়া দুইটা ওকে ঠিক আছে, যারা পারছি থ্যাংক ইউ। কোশ্চেনটা তাহলে প্রথমে পড়তে হবে যে দুইটা সিটে 100টা নিয়ে বলা আছে, ক্রিটিক্স এক্স আর ওয়াই। ডাটার কোশ্চেনের সময় মাথার মধ্যে ঝাইরা ফেলেন, কঠিন কোনো ম্যাথ নেই, সব সহজ ম্যাথ, ইজি ম্যাথ। ধরতে পারতেছেন না হয়তো বা, ধরলে সহজ। এই জন্য যত বেশি প্র্যাকটিস তত ধরা। রিয়েল কোশ্চেন যদি আপনি 90টার মধ্যে 3 × 90 3 নং 27 270 প্লাস ডাটা করবেন, আর কি লাগে? অলরেডি কেএমএফ এর করে ফেলছেন সব, কেএমএফ এর অলরেডি এখানে যতগুলো সব করে ফেলছেন। রিয়েলে করলে আর লাগেটা কি? আমার তো মনে হয় না কিছু লাগে। তাই এই জন্যে যত বেশি প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করবেন, তার তত এক্সপার্ট হয়েছেন। আর ডাটা লাস্ট 2 দিনে যেভাবে করছেন, যতগুলো আমি হোমওয়ার্ক এবং সাপোর্টিং ভিডিও করাইছি, আপনি নিজে পড়লে বা কোথাও পড়লে এতগুলো এত অল্প সময় করতেন না। এটা সত্য তো নাকি? এতগুলো কি জি ভাই। করতেন একসাথে এই 2 দিনের না টানা ভাই। প্রেসার দিয়ে? এই কাজটা কিন্তু করতেন না। নিজে পড়তেন বা যেই যেই কারো কাছে পড়তেন, ধরেন গ্র্যাগমেটে পড়তেন, মেগুসে পড়তেন, শুধু ডাটা নিয়ে 3-4 দিন পড়তেন না। এই যে পড়ছেন, এইটা একদম ডাটার মধ্যে কনফিডেন্স চলে আসছে। যেমন জিওমেট্রি ক্ষেত্রে আমি সেই কাজ করছি। এটাই হচ্ছে আমার লক্ষ্য, যে আপনাদের জন্য ওই স্পেসিফিক দক্ষতাটা আসে। যেহেতু ডাটার 3টা ম্যাথ আসবেই 100%, সো আমি 3টা ম্যাথকে ওইভাবে ফোকাস করব। সেম আমরা এখন পড়াচ্ছি। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবেন। নেক্সটেও এই যে নেক্সট যেহেতু একটা কোয়ান ক্লাস নিব, কারো কোনো টপিকে স্পেসিফিক টপিকে প্রবলেম থাকলে আমাকে গ্রুপে জানাই দিবেন যে ভাই আমাকে ওই টপিকটা আলোচনা করলে ভালো হয়, তাহলে আমরা সেই টপিকটা হ্যাঁ, আলোচনা করব। ঠিক আছে? আমাদের হচ্ছে একটু টপিক ওয়াইজ কি বলা যাবে যে এই ম্যাথ গুলো মানে যেমন ডাটা আছে 3টা, এবারে সেই কয়টা আসবে আনুমানিক না, এরকম কোনো শোনেন, মানে ডাটার topic না? কোনো ম্যাথই ফিক্স ভাবে আসে না। আমরা তো প্যাটার্ন বলছি যে প্রথম পার্টে 4টা হচ্ছে ইয়ে আছে, কোয়ান্টিটি কম্পারিজন আসে। তবে কোনো ম্যাথে ফিক্স ভাবে আসে না। তবে এটা মনে রাখতে পারেন, প্রথম পার্টে হচ্ছে একটা কি 2টা হচ্ছে জিওমেট্রি আসে, দ্বিতীয় পার্টেও 1-2টা জিওমেট্রি আসে। ডাটা প্রথম পার্টে ফিক্সড আছে 3টা, পরের পার্টে টেবিল দিয়ে, টেবিল ডাটা যেটা মানে একটা টেবিল দিল আনসার দিল, এটা কিন্তু পুরো 3টা কোশ্চেন না, এরকম আসে একটা কোশ্চেন। নিউমেরিক্যাল না, এন্ট্রি প্রথমে 3টা আসে বলতে একটা, কি মানে একটা পরে আসে আন্ডারে তো 2টা করে কোশ্চেন থাকে, 3টা মানে কিসে? কি 6টা নাকি? কোনটা? মানে এই যে ডেটা বলতেছেন যে 3টা, ডেটা প্রথম পার্টেই শুধুমাত্র প্রথম 12টার মধ্যে 6, 7, 8 এই 3টা কোশ্চেন কি? না, এখানে কি একটা কোশ্চেন থাকবে নাকি মানে একটা একটার আন্ডারে কোশ্চেন, 3টা? একটা চিত্রের আন্ডারে 3টা কোশ্চেন। আচ্ছা, বুঝতে পারছি। আমরা কি আপনি মানে প্র্যাকটিস করে আসেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে না দেখি আমি যে বলতেছেন যে অলওয়েজ 3টা অলওয়েজ অলওয়েজ একটা চিত্রের আন্ডারে 3টা কোশ্চেন। ঠিক আছে? সব সময় একটা কোশ্চেন 3টা সব থাকবে, তাহলে সময় এরকম কয়টা হবে মানে পরীক্ষায়? 2টা? এরকম একটাই, একটা কোশ্চেন এরকম প্রথম পার্টে আসবে শুধু ও শুধুমাত্র একটা চিত্র আসবে, মানে একটা চিত্র আসবে শুধু? একটা চিত্র 3টা কোশ্চেন, এটা শুধুমাত্র প্রথম 12টার মধ্যেই। এখন ও প্রশ্ন হচ্ছে প্রথম 12টা কি পরিমাণ ইম্পর্টেন্ট জিআরই স্কোরের জন্য, বিসি স্কোরের জন্য, এটা কি আমি বুঝাইছিলাম প্রথম ক্লাসে? প্রথম 12টা কোশ্চেন নিয়ে যত বেশি সলভ করব, এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট, এটা কি বুঝাইছিলাম প্রথম ক্লাসে? হ্যাঁ ভাই বুঝছি। আরেকজন বলুন ভাই। কি বলছিলাম যে যে ভাই বললেন বুঝছেন? প্রথম 12টা কি পরিমাণ ইম্পর্টেন্ট বলুন তো? ভাই প্রথম 12টার উপর ডিপেন্ড করে পরের গুলোর ডিফিকাল্টি আসে। হ্যাঁ, প্রথম 12টা যদি খারাপ করেন, পরেরটা কি আপনি যতই মানে কান্নাকাটি করেন, আপনি কি 160 উপরে পাবেন?
না ভাই, কখনোই না। হবে না। তার মানে প্রথম 12টাকে এতভাবে একদম করতে হবে যেন প্রথম 12টাই 11টাই হয়ে যায়, 12টাই হয়ে যায়, তাহলে আপনি পরেরটাই কম পাইলেও 160-এর উপরে পাবেন এই কোয়ান্টে। প্রথম 12টায় যদি 8টা পান, আপনি পরে সবগুলো করলেও 158 পাবেন, 159 পাবেন, 60ও পাবেন না। কথা কি বুঝতে পারছি ভাই? কি বুঝছি? এখন জি ভাই। ধরেন আপনি প্রথম 12টার মধ্যে 3টা ডাটা পারলেনই না, ছাইড়া দিলেন, তাইলে আপনার হলো 9টা, 9টার মধ্যে বাকি একটা টুংটাং হচ্ছে সিলি মিস্টেক করলেন 8টা। আপনি এখন যতই ভালো পরীক্ষা দেন আপনার তো নাই, স্কোরই নাই। আপনার যেখানে আমার কোয়ান্টে আপনাদের আইনা দিতে হবে, যেভাবে পড়াচ্ছি সব মক করলে গেলে আপনি 168 170 এর নিচে আসার কথাই না। সো সেই জায়গার মধ্যে আপনি 160 আনতে পারতেছেন না, বিকজ অফ প্রথম সেকশনে আপনি ঘাবড়ে গেছেন। এবং ডাটার কোশ্চেনগুলো বইয়ের, এই দেখেন এই কোশ্চেনটা যে করছে অলরেডি আমরা সলিউশনে যাই নাই। কোশ্চেনটা কি সহজ ছিল না কঠিন ছিল? যদি বুঝি সহজ ছিল। সহজ ছিল, এই টাইপের আসবে। তার মানে এই জন্য আমি বলি প্রথমে কি আমি সলভ করে দেখেন। প্রথম কাজ আমার হচ্ছে প্রথম পার্টটা করা, এই যে প্রথম কোশ্চেনটা ভালো করে পড়ে, কারণ এইটা একবার করলে আমার 3টা কোশ্চেনের জন্য সাহায্য করতেছে, এই জন্য আমি একবার এটা ভালোভাবে পড়া। কথা বুঝছি? তাহলে একবার এটা পড়বেন কি, টু মুভি, এই যে 2টা মুভি নিয়ে ক্রিটিক্সরা, এক্স ক্রিটিক্স ওয়াই ক্রিটিক্স 100টা মুভি নিয়ে ক্যাটাগরি করছে, যেখানে 100টা মুভি ড্রামার মধ্যে এক্স বলছে এতটা, ওয়াই বলছে এতটা, এইভাবে বলে গেছে। এখন আমি চিত্র বুঝছি এক্স ওয়াই নিয়ে। এখন বলেন ফর হাউ মেনি ক্যাটাগরিজ, এই যে ক্যাটাগরিতে এখানে আসলো চলে গেল, ইজ দ্য নাম্বার অফ ক্রিটিক্স ওয়াই, ওয়াইয়ের যে ক্রিটিক্সগুলো, তার মানে কালোটা টুয়াইস দ্য নাম্বার অফ এক্সের থেকে দ্বিগুণ, তাহলে কয়টার মধ্যে কালোটা সাদাটার থেকে দ্বিগুণ? তাহলে এখানে দেখেন কালোটা ছোট, এটাও ছোট, এটাও ছোট, এটা সমান। এখানে দেখেন 5 6 6 দুগুণে 12 হওয়ার কথা ছিল, এটা 5 5 দুগুণে 10, তার মানে এটা হইলো, এটা হচ্ছে 4 4 দুগুণে 8 হওয়ার কথা ছিল, এটা সমান। এখানে 4 4 দুগুণে 8 হওয়ার কথা ছিল, হলো না, এটা 2 2 দুগুণে 4, তাহলে এই দুইটার মধ্যে শুধুমাত্র ওয়াইটা এই এক্স থেকে বড়, দ্বিগুণ, কালোটা সাদা থেকে দ্বিগুণ, এই দুইটা আনসার। বুঝছি এবার? কোশ্চেন বুঝছি? জি ভাই। দেখেন এবার কিন্তু আমার এই কোশ্চেনটা যাইতে হয় নাই বিকজ অফ আমি কোশ্চেনটা পড়ে গেছি। তার মানে আমি এইটা নিয়ে এখন আর হেডিক নাই, আমি কই আছে এই যে কোশ্চেন পড়ে কই আছে কই নাই এগুলো এখন খুঁজতে যাব না, এখন আমি ঠিক কোশ্চেনই পড়বো। এই জন্য আমার এখানে ওইখানে যদি ভালোভাবে পড়ি, দেখেন এখানে আমি জানি কোথায় কি আছে, লক্ষ্যটা বুঝছি, রেসপন্স করেন, বুঝছি? ওকে, হ্যাঁ ভাই, বুঝছি। এটা এবার করেন, এখন কোশ্চেন পড়েন। ভাই 0.95। বাকিরা করেন। ভাই 0.95। আপুদের মাঝে ট্রাই করেন, একজন তো বলতে হবে। পয়েন্ট ওকে, তাহলে আমরা আসি। দেখেন কোশ্চেনটা দেখেন, আমরা এখানে প্রবাবিলিটি চাইছে, অলরেডি আমি জানি কোশ্চেনটা 100 জনের কথা, তার মানে আমার জন্য এটা সহজ যে 100-এ কত পার্সেন্ট দেওয়া আছে, তার মানে প্রবাবিলিটি হচ্ছে যত আছে টোটালটা হচ্ছে 100ই। যদি অন্য কিছু থাকতো তখন ভাগ করতাম, তখন আমার ইজিলি হইতো না, আমি একটু ভাগ করে দেখতাম। বলছে ইফ দ্য মুভি ইজ টু বি চুজেন অ্যাট র্যান্ডম ফ্রম ক্রিটিক্স এক্স থেকে যদি সিলেক্ট করি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি কত, যেখানে মুভি নট হিস্টোরিক্যাল, তাহলে এক্সে হিস্টোরিক্যাল এখানে ছিল 5/100 ছিল নর্মালি, বাট নট মানে হচ্ছে 1 - 5/100। তো আমরা নর্মালি জানি 100-তে 5 আছে, তাহলে বাকি 95% হচ্ছে নট, তার মানে 95/100 মানেই হচ্ছে 0.95। তো জিনিসটা কিন্তু দুইটা কোশ্চেন গেল, একদম রিয়েল কোশ্চেন থেকে দেখাচ্ছি, দুইটা কোশ্চেন সে পাইছে,
একদম প্রথম পার্টে, এমন না যে দ্বিতীয় পার্টে পাইছে তাহলে প্রথম পার্টের ডিফিকাল্টি নিয়ে আসলো, প্রথম পার্টে আসছে, তাতে বোঝা যাচ্ছে দুইটা কোশ্চেন যদি আপনি একটু কনসার্ন হন, দুইটা কোশ্চেন কি খুব বেশি সময় লাগছে? কথা বলেন, বুঝছি। না ভাই হ্যাঁ ভাই তার বুঝতে মানে পারছি। এখানে যদি সময় দেন ঠিকঠাকভাবে, যদি অভ্যস্ত হয়ে যান, তখন এই যে কোশ্চেন আপনি ডাটা ছাইরা পরের থেকে আসতে হবে না, ডাটা সহই সিরিয়ালে যেতে পারবেন। এটা পুরোটাই আপনার অভ্যস্ততার উপরে। ওকে, লাস্ট কোশ্চেন দেখেন, লাস্ট কোশ্চেন তিনটা পারেন কিনা ট্রাই করেন শুধু। ওকে, পড়েন। ভাই 33 33%। ওকে, ভাই আপুদের 33। মধ্যে একজন কনফার্ম করেন আমাকে। আপুদের মধ্যে যে আপু আগে বলছিলেন সে দেখেন এটা পারেন কিনা, তাহলে তো হইলো। আর এই যে লোক পরীক্ষা দিছে সে কিন্তু 11 মিনিটে এখানে এসে দাঁড়াইছে, 11 মিনিট বাকি আছে, তার মানে প্রথমটাতে 21 মিনিট, ভাই 33 তার 9 মিনিটে বাকিগুলো করছে। হ্যাঁ, আচ্ছা দেখেন তো কোশ্চেনগুলো দেখেন। প্রথমে বলছে দ্য নাম্বার অফ ক্রিটিক্স এক্স, এক্স হচ্ছে চুজ দ্য ড্রামা ক্যাটাগরি ইজ, ড্রামা ক্যাটাগরি কত পার্সেন্ট বেশি সেম ক্যাটাগরি ওয়াই থেকে, তাহলে ড্রামা, ড্রামা এই বেরোটা এই বেরো থেকে কত পার্সেন্ট বেশি। দেখেন তো এটা কোন টাইপের সূত্রের মধ্যে পড়ছিল? পার্সেন্ট চেঞ্জ, পার্সেন্ট ইনক্রিজের ফর্মুলা। ইনক্রিজ সূত্র ছিল এই যে 25, 26, 27, 28, 28 মাইনাস 21 নিচে কি হবে? 21 21। সো এটা এবার বলেন আমাকে একদম এক্সাক্ট কোশ্চেন থেকে কোশ্চেন যেটা মানুষ প্র্যাকটিস করে যায়, তিনটাতে তিনটা কি না পারার কিছু ছিল? এই যে এখন কি কনফিডেন্ট কি বুস্ট আপ হইতেছে কিনা? হ্যাঁ ভাই। সো আবার আরেকটা কোশ্চেন ফুল সেট দিব আপনাদের, এরপর আমি সলভ করব। শুনেন, এগুলো পুরোটাই হচ্ছে আপনাদের এমনি পারবেন আমি জানি, কিন্তু কথা হচ্ছে এই প্র্যাকটিসটা আপনার করতে হবে, করে আসতে হবে, তারপরে হচ্ছে এটা। আচ্ছা ভাই এটা কি পার্শিয়াল মার্কিং আছে? পার্সিয়াল বলতে মানে আপনার তিনটার মধ্যে তিনটা হইলো না, একটা হইলো, তখন সমস্যা নেই তো, আপনি 12টাই কয়টা হয়েছে এটা দেখেন, আপনি 3টাই কয়টা হয়েছে এটাও দেখে লাভ এই নেই। এই তিনটা কি 12টার মধ্যে ইনক্লুডেড নাকি? এই তো প্রথম 12টার মধ্যে ইনক্লুডেড। এই কোশ্চেন আগে পড়েন, বুঝেন, কোশ্চেন বুঝেন না এখনো? শুনেন, না প্রথম 12টার যদি ভুল মধ্যে হয় ভাই এই প্রথম জন্য 12টা বললাম। কোশ্চেন, প্রথম 12টার মধ্যে প্রথম 4টা কোশ্চেন থাকে কোয়ান্টিটিভ কম্পারিজন। কি রিপিট? কোয়ান্টিটিভ কম্পারিজন, যেখানে এই যে এইভাবে থাকে কোয়ান্টিটিভ কম্পারিজন করতে হয়। তারপরে একটা ম্যাথ থাকে, ম্যাথ এটা ওই আপনার পার্সেন্ট ইনক্রিজ ডিক্রিজ জিওমেট্রি টিওমেট্রি যে কোনো একটা ম্যাথ থাকলো, তারপরেই ডাটাটা আসে। ডাটাটা কোথায় আসে? কি সরাসরি উত্তর দিতে বলে এই ম্যাথ? কি সরাসরি উত্তর দিতে বলে যে একটা ম্যাথ হ্যাঁ, আছে সরাসরি উত্তর দিতে বলে এটা একটা মাঝখানে, দেন 3টা কোশ্চেন আসবে একই চিত্র আন্ডারে, একদম তিন একই সিরিয়াল, একই 6, 7, 8। তারপরে আসবে হচ্ছে এই জিওমেট্রি ম্যাথ আসবে, তারপরে রিয়েল ম্যাথ আসবে, যেখানে আরেকটা আসবে ডাটা এন্ট্রি, এই যে ডাটা এন্ট্রি বসাইতে হবে, বুঝতে পারছি। আরেকটা আসবে একের অধিক আনসার হবে, মানে ওই রেঞ্জ দিয়ে আনসার করতে হবে কতটুকুর মধ্যে পড়ে। তো এইবার সব জায়গায় সেম প্যাটার্নে পাবো, তার মানে আমি যদি যত বেশি মক করবো আমার কিন্তু এটা মুখস্থ হয়ে যাবে যে এরপরে কি পাইতে যাচ্ছি, নাকি? বুঝতেছি? জি ভাই, জি ভাই। কথা বলতে হবে। তো জিনিসটা হচ্ছে আমি আপনাদের চাইতেছি যত বেশি এটাকে ইজি করাও নিজের ব্রেনের মধ্যে। ব্রেইন হচ্ছে বলদ, তারা যত বলদ বানাবেন সে বলদ, আর চালাক বানালে আপনি নিজে সুসাইড ছাড়া কোনো উপায় নাই। কোশ্চেন আবার সেম কাজ, দেখেন এই কোশ্চেন কি ওইখানে ছিল? আগে খেয়াল করেন ছিল কি ছিল না, ছিললে করব, ছিল না ছিল ছিল না। না। তার মানে কোশ্চেনটা ভালোভাবে পড়বেন, আগে নামগুলো প্রত্যেকটা মুখে একবার পড়বেন। কেন পড়বেন? কারণ যেন এখান থেকে রিলেট করতে পারেন সবগুলা, পরে দেন কোশ্চেন পরে আনসার করেন। হ্যাঁ, আমি চাবো সবাই যেন আনসার করতে পারেন।
কনজিউমার ম্যাটার্স। জি ভাই, কনজিউমার ম্যাটার্স। কনজিউমার্স ম্যাটার্স। ওকে, আপুদের মধ্যে একজন কনফার্ম করেন আমাকে, কারণ 2 জেন্ডার থেকে তো আসতে হবে। কই কোনো আপু কি আছেন ক্লাসে? কনজিউমার ম্যাটার্স। ওকে ঠিক আছে, এখন আপনি বলেন কেন কনজিউমার ম্যাটার্স হইল। ভাই এখানে 1/8 মানে হচ্ছে গিয়ে আপনার হুম বলতেছি ভাই 1/8 হচ্ছে আহ 0.125। তো এটা এখন হচ্ছে কি আমি 13/100 যদি দেই তাহলে তো এটার মানের কাছাকাছি আসে। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ি। দেখেন বলছে কেসেস হ্যান্ডেল ইন 1994 সালে যতগুলো কেসেস হ্যান্ডেল করছে বাই লিগাল সার্ভিস ইন স্টেট এক্সে যারা লিগাল সার্ভিসে কেস হ্যান্ডেল করে তাদের ক্যাটাগরি হাউজিং ম্যাটার্স, ফ্যামিলি ম্যাটার্স, ইনকাম ম্যাটার্স, কনজিউমার, আদার। নোটে বলছে ইচ কেস হ্যান্ডেল ইজ অ্যাসাইন টু এক্স্যাক্টলি ওয়ান কেস ক্যাটাগরি। সবাই একটা কেসে গেছে, অন্য কেসে না, তাহলে ক্লিয়ার করে দিল টোটাল এতগুলো কেস আছে। আমি এটা বুঝছি, একবারে বুঝে গেছি, আর যাব না। কোশ্চেন, দ্য নাম্বার অফ কেস ইন উইচ অফ দ্য ফলোয়িং কেস ক্যাটাগরি, কোন ক্যাটাগরিটা ওয়াজ ইকুয়াল ক্লোজেস্ট হাফ, অর্ধেকের টোটাল কেসের 1/8। তাহলে টোটাল কেস ছিল 3600, তা 36,000, তার 1/8 মানে 8 দিয়ে ভাগ দিলে, তাহলে 8 দিলে বলে দিয়ে 4টা 32, 4.4500। তাহলে 4500 হচ্ছে 1/8। তাহলে 1/8টা টোটালের কত পার্সেন্ট, তাইলেই তো বুঝবো যে কোন পার্সেন্টেজের কাছে যায়। টোটাল ছিল আমার 3600, আর 36,000 ইন্টু 100। তাহলে আমি করে ফেলি, 2টা কাটা 0 দিয়ে এটা কাটা, 450কে 36 দিয়ে ভাগ দেন, 10-এর উপরে যাবে, মানে দেখেন 360 হচ্ছে 10-এর উপরে যাবে, তার মানে 10-এর উপর কাছাকাছি 13। দেখেন আমার কি ক্যালকুলেটরে লাগছে, বুঝছি ম্যাথটা, বুঝছি। টোটালের 1/8 কত, সেইটা টোটালের কত পার্সেন্ট, ক্লিয়ার? জি ভাই। জি ভাই। সো ক্যালকুলেটর কখন লাগবে এই ডিসিশনটা নেওয়া অনেক বড় ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ওকে, সমস্যা নাই, যারা করছেন এটা চেষ্টা করেন, এবং করার জন্য থ্যাংক ইউ। যদি 3টাই করতে পারেন তাহলে বুঝে নেবেন যে আপনার আসলে দক্ষতা তৈরি হয়েছে। হ্যাঁ করেন। Housing matters and family matters. হাউজিং এন্ড ফ্যামিলি ম্যাটার্স। ফ্যামিলি ম্যাটার্স। হাউজিং এন্ড ফ্যামিলি ভাই। এই অপশনে ওকে সেম, আমরা এখনো অপেক্ষা করছি ফর ফিমেল, বাট কি বলে স্টুডেন্ট, এনিওয়ান?
কই কেউ কি বলতেছেন? আচ্ছা ঠিক আছে, আমরা অপেক্ষা করে করে ব্যর্থ হয়ে গেলাম। পড়ি, ইন উইচ অফ দ্য ফলোয়িং টু ক্যাটাগরি, নিচের কোন টু ক্যাটাগরিটা কম্বাইন মিলে 20,000 থেকে বেশি হবে? আমি দেখতেছি আমার কাছে 36,000 আছে, তার মানে টোটাল কম্বাইন যদি চিন্তা করি আমার হচ্ছে এমনভাবে হইতে হবে যে টোটালি 50% যদি চিন্তা করি তাহলে হচ্ছে ধরেন হচ্ছে 18,000, তাহলে 50% যেহেতু ক্লোজেস বলছে তাহলে ওই টাইপেরই হবে। তো আমি আগে দেখি আমার কাছে জিনিসগুলো আছে কোন দুইটা মিলে। আমার কাছে অপশন আছে হাউজিং ম্যাটারের সাথে ফ্যামিলি, আমার সাথে আছে হাউজিং ম্যাটারের সাথে কনজিউমার, এটা আমার সাথে আছে যে হাউজিং ম্যাটারের সাথে ইনকাম, মানে হাউজিংয়ের সাথে সবার সাথে ইনকামের সাথে আবার এটা। সো আমরা দেখতেছি ইনকাম আর কনজিউমার এরা কখনোই হওয়া সম্ভব না, কারণ হচ্ছে আমি যদি দেখি যে 25% আর 25 হচ্ছে 35, 38%। তো আমি যদি হচ্ছে জাস্ট চিন্তা করি যে 36,000-এর 38% হইলে কত হইতে পারে, তো 0.38 দিলে মেবি কত সামথিং 14-15,000-এর বেশি হওয়ার কথা না। তো এগুলো বাদ, এগুলো করতে করতে আপনি যদি, যেহেতু আপনারা এটা বলছেন, তাহলে দেখেন 33 আর 22, তাহলে আলটিমেটলি হচ্ছে আপনার আসতেছে কত 55%। তো 55% হচ্ছে 36,000-এর 55% করেন কত আসে 18,000, 19,000 সামথিং। তাহলে ক্লোজেস্ট বলছে 20,000-এর ক্লোজেস্ট হচ্ছে আমার এ দুইটাই যাবে, অন্যগুলা এটা আবার বেশি হয়ে যাবে। তো ক্লোজেস্ট আমি যদি দেখি তাহলে এটা, সো এটা পারার কথা সবাই, দুইটাই পারছেন। তাহলে দেখেন 3 নাম্বারটাই দেখেন, যারা না পারার কথা বলতেছিলেন আপনারাই পারতেছেন। মেইন কথা হচ্ছে পরীক্ষা দিলে পারবেন। হ্যাঁ ভাই আগের অঙ্কটা হচ্ছে জাস্ট হচ্ছে 20,000-কে আমি 36,000 দিয়ে ভাগ করে দিই। হ্যাঁ কিন্তু এক্সাক্ট, হ্যাঁ 20,000-কে 36,000 দিয়ে ভাগ দিলে কত পার্সেন্টেজ আছে দেন পার্সেন্টেজও যোগ করতে পারেন। দুইটাই ওইটা প্রসেস, এবং আমরা অনেকগুলো মেথড ওইটাই করি, কারণ যখন অনেকগুলো টেবিলের বক্স থাকে, হ্যাঁ যে ওইটা আসলে কত পার্সেন্ট, মানে কোন কোন টেবিলে কোন কোন গড়গুলো এত পার্সেন্টের নিচে, তখন আমরা কি করি ওই সংখ্যাটাকে টোটাল দিয়ে ভাগ দিয়ে নিচেরগুলো এখানে নিচে। আপনি যে প্রসেস দিয়েছেন এইটাও আমরা করি, আমরা যখন টেবিল ম্যাথ করি তখন ওইটা আরও বেশি ইজিয়েস্ট করে ফেলে। সো অবশ্যই ওইটা করতে পারেন, এবং ওইটা আমি সাজেস্ট করবো এখানেও। ঠিক আছে ওকে, এটা করেন সবাই। The 4-3. হ্যাঁ যিনি হাত তুলছেন বলেন কি বলতে চান? সুমন ভাই। আচ্ছা বাকিটা করেন, ট্রাই করেন। ভাই আনসার 4-3। 4-3 ওকে, আর দুই একজন আনসার করেন। ভাই 4-3। 4-3 ওকে, সবাই পারছেন। ওকে বলেন, ব্যাখ্যা দেন, একজন ব্যাখ্যা দেন, মানে এনিওয়ান, দেখি না আপনাদের সাথে হয় কিনা। 22% হচ্ছে ফ্যামিলি ম্যাটার্স, ওইটার লিগ্যাল কস্ট বলতেছে যে হাউজিং ম্যাটার্স এর তুলনায় 2 গুণ হবে। তাহলে 22 এর 2 গুণ হচ্ছে 44, আর হাউজিং ম্যাটার্স যদি আমি 1ই রাখি তাহলে 33, তাহলে 44:33। এটাকে যদি আমি ছোট করি তাহলে কতই হয়, 11 দিয়ে ভাগ করলে 4:3। রাইট, এই তো হয়ে গেল। এখন দেখেন ডাটা ইন্টারপ্রিটেশনকে আগে ক্লিয়ার করেন। ডাটা ইন্টারপ্রিটেশন এজ ইট ইজ কি কোনো ম্যাথ নাকি অনেকগুলো ম্যাথের জাস্ট হচ্ছে একটা ফ্লেভার?
এটা কি এজ ইট ইজ আমি ম্যাথ? একটু comment- জাস্ট ডাটা দিবে, সবগুলা ম্যাথের একটা ফ্লেভার। আলটিমেটলি এখন বলেন, এই যে গত 2 দিন 4 দিন করলেন আর এখন করতেছেন, ডাটা কি আদৌ কি অন্য ম্যাথের মতো এত জটিল? ভাই ভাষা বুঝতে হবে ভাই, ওই যে আপনার ডকুমেন্টে দেখলাম এমন ভাষা, ওই তো আগাও বুঝি না মাথাও বুঝি না, পরে আপনার সেইটা সলিউশন দেখে প্র্যাকটিসের কারণে। বুঝছি। এই যে ধরেন যত প্র্যাকটিস, এই যে অলরেডি 2টা পারছেন, এরকম যখন করতে থাকবেন, ধরেন আমরা যখন ক্লাস করব, এগুলো সবই তো মকে, টোটাল মকটাতে ভর্তি হওয়ার আমি সাজেস্ট করব আপনাদের, টোটাল 90টাতে। সেগুলোর সলভ যখন আপনি করবেন, আপনি কনফিডেন্ট। আবার টোটালটা করলে একটা লাভ আছে, যেমন নতুনটা আমরা কি করবো, ভার্বাল সিরিয়ালি পড়া যাবো, কোয়ান্ট সিরিয়ালি পড়া যাবো, কিন্তু টোটালটার ক্ষেত্রে আমরা কি করছি, বাকি 60টার ক্ষেত্রে আপনারা কীভাবে পড়তে পারেন, সেখানে কিন্তু সবগুলো ওয়ান ব্ল্যাঙ্ককে আমরা আলাদা করছি, সবগুলো এসিকে আলাদা করছি। অর্থাৎ আপনাদের ক্লাস হবে এরকম, সবগুলো ওয়ান ব্ল্যাঙ্ক আপনি ভার্বালের ক্ষেত্রে একবার কমপ্লিট হইতেছে, মানে সবগুলো ওয়ান কমপ্লিট করা মানে কি টোটাল 60টার রিয়েল কোশ্চেন ওয়ান ব্ল্যাঙ্ক সলভ করে ফেলা, যেটা কিন্তু আপনার মেইন বেচে তো ওয়ান ব্ল্যাঙ্ক আমরা করবো না। তো আপনি চিন্তা করেন 60টা কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনের 2টা করে যদি হয়, প্রায় 120, চিন্তা করেন 60 দোকানে 120টা ওয়ান ব্ল্যাঙ্ক করলেন। এসি যদি চিন্তা করেন, প্রত্যেকটা যদি 4টা করে এসি হয়, 60টা করে এসি হয়, 7 ইন্টু 6 মানে 60, 240টা হচ্ছে এসি করতেছেন। এত এসি এত ওয়ান ব্ল্যাঙ্ক করলে আপনার কনফিডেন্ট আসবে না কেন? এই জন্য তারা রিয়েল করে মক করলে মিনিমাম হইলো, ধরেন আপনি 80 কিছু আনসার করলেন না, আপনি সবগুলা এসি ওয়ান ব্ল্যাঙ্ক করলেন, তাতেও কিন্তু আপনি স্কোর 150+ ইজি চলে যাবে, কারণ কনফিডেন্ট তো বুস্ট হয়ে গেছে। এই জন্য আমি সাজেস্ট করবো ওইগুলোতে আসলে আপনার ওই রিসোর্সগুলো পাচ্ছেন, মাঝে মাঝে ক্লাস হবে, শুধু ওয়ান ব্ল্যাঙ্ক আলাদা, আর এসি আলাদা, আরসি আলাদা, ম্যাথ আলাদা, এইভাবে ক্লাস হবে, আপনি করে আসবেন। আর এখানে রিয়াল কোশ্চেন রেগুলার ক্লাসে তো করতেছেনই, ধরেন আপনি রেগুলার নতুন ব্যাচে একটা পরীক্ষা দিয়ে আসলেন, আর ওইদিকে হচ্ছে রেকর্ডিংটা দিয়ে সবগুলো ওয়ান ব্ল্যাঙ্ক বাসায় নিজে নিজে পড়তেছেন। সো এগুলো কিন্তু রিসোর্সগুলো পাওয়ার জন্য হেল্প হবে, কথা কি বুঝছি? আমি সাজেস্ট করবো সবগুলো পুরো বেসটাতে কমপ্লিটটাতে অ্যাড হইতে। এটা কেন বলছি, কেন ওইতে অ্যাড করতে চাইছি, কারণ অন্যরা কিন্তু এটা করে ফেলছে, আপনারা করেন নাই, আপনাদেরও করতে হবে। সো এই জন্য সাজেস্ট করতেছি যে একসাথে হয়ে গেলে আমরা পুরোটা হচ্ছে, যেমন আপনি প্রবলেম আমাকে দেখাতে পারতেছেন এখন থেকে, ক্লিয়ার নাকি অনেক বেশি মার্কেটিং করে ফেলছি? বুঝছি সবাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, তো আমি আপনাদের ভালোর জন্যই বলতেছি। আশা করি এই 1.5 মাসে আসছেন, 1 মাস 1.5 মাসে কোনো কি মনে হয়েছে যে রিগ্রেট করতে পড়তে? এনিওয়ান কোনো অবজেকশন আছে? ভাই অবজেকশন আছে নিজের উপরে, সময় দিতে পারতেছি আমার না। উপরে আছে কিনা না রিগ্রেটের উপরে, যে কেউ না আছে ভাই, রিগ্রেট করতেছেন satisfied। ভর্তি হয়ে? হ্যাঁ, এখানে যারা আছে। না ভাই, স্যাটিসফাইড। ওকে, সো রিগ্রেটটা আসলে বললেন। ওকে, আমরা এটা করি লাস্ট, দেন হচ্ছে আমরা আবারও বলতে, এরপরে বাইরের 3টা কোশ্চেন ছিল, ওইটা সলভ করব, দেন আজকে এই পর্যন্তই। পড়েন। ভাই 3:1। 3:1 ভাই। ওকে, নর্মাল জিনিস, ডেটা পড়বেন প্রথমে, নর্মাল জিনিস। তাহলে কি প্রথমে ডেটা পড়বেন, দ্য মোস্ট কমন সার্জিক্যাল প্রসিডিউর পারফর্ম এক্স এত 1980 সাল থেকে এত সালের। তো আমি জানি 80 হচ্ছে কালো, এটা হচ্ছে কালো, তাহলে কোশ্চেনে চলে যাই। 1993, তাহলে কালোটাতে, সাদাটাতে, তাহলে 93, দ্য রেশিও চাইছে, নর্মাল জিনিস। ই রেশিও, ই এটার সাপেক্ষে রেশিও হচ্ছে এটা, তাহলে এটার কত পার্সেন্ট, জাস্ট এটাকে এটা ভাগ দিবেন, যত পয়েন্ট হয় এটাকে এটা ভাগ দিয়ে দেখবেন তত পয়েন্ট হয় কিনা। এনাফ। তাহলে 3 8 24 দেখাই যায় 0.4, তার মানে 3:1। বুঝছি সবাই? চেঞ্জ করবো? জি ভাই। দেন এটা হ্যাঁ করেন।
2.4 ভাই। ভালো করে করেন ভাই, ভালো করে। ভাই 2.2। 2.2 ভাই। 2.4 যিনি বললেন কোথায় বলেছে বলেন? ভাই যোগে যোগে। হ্যাঁ যুগে। কিসের যুগে? ডাটা করছে কিসের যুগে বলেন? আপনার ভুল আপনি ধরতে হবে। কি কি আবার পড়েন, কিসে বলেছে বলেন? আপনার থেকে তো এটা আশা করি না। দেখেন কিসে ভুল বলেন। আচ্ছা আমি হচ্ছে এই কি সবগুলো হচ্ছে এর জন্য যেগুলো আছে সবগুলো যোগ করে হচ্ছে ভাগ করছি আর কি 7 দিয়ে। কিসের যোগের জন্য হয়েছে? কোথায় বলেছে এটা বলেন আগে। ধরতে পারতেছি না ভাই। হ্যাঁ কোশ্চেন পড়েন। তাড়াহুড়া করার কারণে মেবি। তাড়াহুড়ার কারণে এটা সিলি মিস্টেক বলে, উনি কিন্তু প্রসেস ঠিক ছিল, তাই না? জি আচ্ছা জি। এখন বলেন, জি জি করতেছে আবার ভুল করে হয়েছে বলেন কোনটা ধরতে হবে। শুনেন আপনার কোশ্চেন পড়েন, ভাই কোশ্চেন কোন ডাটা চাইছে? এখানে যোগের কি আছে না মানে যোগের কিছু নাই, বুঝিনি। উনি উনি হচ্ছে কি টোটাল যোগ করে মিডিয়ান বের করতেছে, আমাদের তো দরকার নাই। আমরা যত ডেটা আছে 7টা, তার 4 নাম্বার ডেটাটাই তো ছোট থেকে নাকি, জি ছোট জি থেকে 4 নাম্বার ওইভাবে। ডেটাটাই মিডিয়ান। এখন উনি আচ্ছা করছে কি, উনি করছে 93 ডেটা। দেখেন ভাই কোশ্চেন চাইছে কিসের? আচ্ছা ভাই আমি একটু বলি 80 একটু। ভাই আশি। হচ্ছে আপনি 93, আপনার 2.4 যাবজ্জীবনে হওয়ার সম্ভাবনা আছে? না না ভাই। তাহলে আসলো কেমনে? ভাইয়া হ্যাঁ আমি তো করছি নর্মাল নিয়মে, যদি কোনো শর্টকাট থাকে মানে আমি করলাম কি সাজাইছি, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই এটা কোনো সাজান, এটাই শর্টকাট এটাই এটাই। হ্যাঁ এখানে ডেটা দেখবেন 1 2 3 4 5 6 7, 7 নাম্বার ডেটার বেজোড় সংখ্যা হলে দুই পাশে দিয়ে দিবেন ওর মাঝেরটা, মানে 4 মানে নাম্বার ওইগুলো ডেটাটা। ওইগুলো 7 হলে লিখতে 3 হবে ঠিক দুগুণে আছে, 6। এইভাবে আর কোনো হ্যাঁ শর্টকাট 7 নেই। নাম্বার। এখন ছোট থেকে গুনবেন 4 নাম্বার ডেটা কোনটা দেখেন। 1 2 3, এই 4 নাম্বার ডেটা, এটা হচ্ছে আনসার। বুঝছি? যদি তো জোড় ভাই সংখ্যা হইতো তাহলে হচ্ছে মাঝের মানে দুইটা ধরেন হচ্ছে মাঝামাঝি মাঝামাঝি 4 এবং 5, ধরেন 8 নাম্বার ডেটা আছে, 8 দিয়ে ভাগ দিলে হচ্ছে 4। এই চার এবং 5 নাম্বার ডেটা দুইটা দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে যেটা আসবে সেটা মিডিয়ান। তো জোড় সংখ্যা আসলে, বাট ম্যাক্সিমাম ডাটাতে বিজোড় সংখ্যা আসবে, সরাসরি আনসার দিতে হবে। আর এটা থাউজেন্ডের, এটা অনেকে প্রবলেম করবে এখানে পার থাউজেন্ড, আল্লাহ থাউজেন্ড কি, এই জন্য এই ডাটাটা পড়তে হয় যে এই ডাটাটাই দেওয়া আছে পার থাউজেন্ডে, তার মানে আমার কোনো অন্য কোনো হ্যাসেলে কিছু না, জাস্ট বসাই দিলে হবে। অনেক সময় ডাটা যদি অন্য জায়গাতে মিলিয়নে থাকে তখন থাউজেন্ডে কনভার্ট করতে হয়, ওই জিনিসগুলো খেয়াল করতে হয়। তবে এই জন্য এগুলো ভালো করে পড়ে নিতে হয় যে আমার আসলে যাতে পরীক্ষা হলে হেজিটেশন না আসে। ক্লিয়ার? ভাই এই যে আপনি তো এই যে আমরা তো স্ক্রিনে চোখ রাখতে হবে, অনেক সময় এই চোখে মানে এটা তো দাগাদাগি করা যায় না, এটা না প্রবলেম না, হয় চোখ এই যে ধরে। এইটার জন্য মক একটা প্রয়োজনে আপনার আঙ্গুল দিয়ে, হ্যাঁ, করে কলম দিয়ে, পেন্সিল আছে না, খাতা দিয়ে অভ্যাস করবেন। আপনি তো, আমি দাগাচ্ছি আপনাকে পড়ার জন্য, আমি নিজে যখন পড়ছি আমি কি দাগাইছি? আমরা সেটাই যখন বললাম যে পড়েছি অনেক সেটাই প্র্যাকটিস আপনি করা লাগবে। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ এই যে খাতায় যে আপনি সরাসরি মাউস দিয়ে শুধু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা তো দাগানোর কিছু নাই আসলে। এখানে দাগানোর কিছু আছে? 1 2 3 তারপর 4, মানে আপনি জাস্ট ইন্ডিকেট, প্রয়োজনে আঙুলটা, এই যে আমার হাতটা কিন্তু এখন ধরেন ডিসপ্লেতে আপনি দেখতেছেন না, প্রয়োজনে আঙুলটা দিয়ে গাঁথা দিয়ে ধরে রাখেন, চোখের কাছে ডিসপ্লে নিয়ে আসেন, তাও সমস্যা নেই তাদের। 10টা কাগজ ভাইয়া রেখে দেন, রাফ তাও করার সমস্যা নেই। জন্য কোনো কাগজ দিবে? আনলিমিটেড দিবে, প্রথমে 3টা দিবে, তারপরে হাত তুললে আবার দিতে থাকবে, রাফ নিয়ে টেনশন নেই। তার মানে পেন্সিল দিয়ে যদি বাসায় প্র্যাকটিস করেন আরো ভালো, যে একদম যেহেতু পরীক্ষা হলে পেন্সিলই দিবে, তো পেন্সিল দিয়ে প্র্যাকটিস করলেন বাসায়, তবে কাগজ পাবেন আনলিমিটেড। বুঝছি? জি ভাই। শুনেন সবই দিবে, প্র্যাকটিসটা করতে হবে নাকি, আর কিচ্ছু না, আপনাদের কাছে শুধু প্র্যাকটিস দরকার, এটা করেন।
ডি ভাই, ডি। জি ভাই ডি আস। ওকে, এটা কি আহামনি ম্যাথ নাকি কনভার্সন ম্যাথ, কোনটা? যারা আনসার করছেন জাস্ট কনভার্সন ম্যাথ না? জি ভাই। 7,000 এ কত আছে, মিলিয়নে কত, নাকি? জি ভাই। ওকে, তাহলে কঠিন কিছু না। তার মানে দেখেন অলরেডি আপনি 6টা ম্যাথ 9টা ম্যাথ করছেন, কঠিন না। জাস্ট হচ্ছে আবারও বলতেছি, প্র্যাকটিস করলে কনফিডেন্স চলে আসবে ওটু। তবে হ্যাঁ, এখন ইন্ডিভিজুয়াল করতেছেন সহজ লাগতেছে, পুরো সেট একসাথে করতে যে টাইমের কারণে কতটুকু সময় লাগে, সহজ লাগে, এইটা হচ্ছে বড় ব্যাপার। হঠাৎ করে একটা ম্যাথ দেখলে দেখবেন কঠিন লাগতেছে, কিন্তু আলটিমেটলি এগুলো কঠিন না, এগুলো হচ্ছে প্র্যাকটিস অভ্যাস। হঠাৎ করে এই ম্যাথটা দেখলে মনে হয় আল্লাহ, মেইন এক্সামে কত কঠিন ম্যাথ আসে হঠাৎ করে এগুলো দেখলে, কিন্তু আলটিমেটলি যখন করতে করতে অভ্যাস হয়ে যাবে দেখবেন এগুলো আসলে ম্যাথই না, নর্মাল জিনিস। কিন্তু যদি আপনি হঠাৎ চিন্তা করেন যে আল্লাহ এই ম্যাথ আমি কি পারবো আদৌ, এটা ফিল হয় না অনেক সময়? হয়। জি ভাই। এই যে এটা দেখলে হঠাৎ করে মনে হয় অনেক ফেল, কিন্তু এটা আসলে কঠিন কিছু না, যখন করবেন তখন বুঝবেন। যখন এগুলোর অ্যাক্সেস নেবেন, সবগুলোর হচ্ছে রেকর্ডিং থাকবে, আমরা করব ক্লাসে। একটু দেখার মতো এটা কি করলেন, মানে কিভাবে অ্যাড হলো, যেটা কি মানে মাত্র দিলেন, কোনটা কনভার্সনটা কিভাবে করলেন? আচ্ছা এই বলেন তো কোন ভাই কেমনে করছেন? আচ্ছা, এখানে হচ্ছে যে বলছে ইফ দেয়ার ওয়ার 110 মিলিয়ন রেসিডেন্টস। আচ্ছা, তো আর এখানে বলছে তুলনা করতে বলছে হচ্ছে টাইপ জি 1980। তো টাইপ জিতে 1980 হচ্ছে 2.2%। তো 2.2% সমান 2.2 ভাগ 100। আচ্ছা, এখানে কত 110 মিলিয়ন। তো 110 ইন্টু 1 মিলিয়ন 10 লাখ, আর 110 মিলিয়ন সমান 110 ইন্টু এই 10 লাখ। তো এটা কাটাকাটি করলে আপনার এই 242 ও 1 2 3 4 এটা আসে, মানে 24,20,000 আসে। তো এটা হচ্ছে এই ডিশ কাছাকাছি। ভাই দেখেন এই যে হাজারে আছে এত, হ্যাঁ, তো ও এত 2.2, তাহলে 2.2 আছে হাজারে, তার মানে একে আছে এত, আর তাহলে এততে কত যাচ্ছে উপরে, বুঝছি ভাই? হ্যাঁ বুঝছি ভাই। এটা তো সি হবে না, প্রেসারে শূন্য এদিক ওদিক হয়ে গেলে সিডি হয়ে যায়। সি হবে তাহলে। কি আমি তো জানি না, ক্যালকুলেশন করলে কত দেখি, দাঁড়ান। নয় 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 কই, আপনারা তো ভুল করছেন। না 8-এর সি ভুল করছেন তো, প্রেসারে। জি ভাই, আমি অনেকক্ষণ ধরে মিলানোর চেষ্টা করছি, কেন একটা ঠিক আছে, আপনারটা হয়েছে, বাকিরা প্রেসারে ভুল করছে। ওকে, কেউ শুধু কনভার্সন এগুলাই। ওকে, আচ্ছা এবার বলেন ভাইয়ের কোন জায়গায় প্রবলেম ছিল, বলেন, শেষ করে ফেলবো আমরা। ভাই 15 নাম্বার পেজ, 15 নাম্বার পেজে যান, 15 নাম্বার 15। ওখানে কি রেকর্ডিং এ বুঝেন না এরকম কিছু? হ্যাঁ, ওখানে আপনার এইটাই, এটা এই টেবিল, হ্যাঁ রাইট, এইটাই এই ম্যাথটা একটু করান ভাই আপনি, এইটা একটু প্রথমে যদি একটু করাতেন আর কি। মানে মেইনলি কথাগুলো বুঝতে একটু প্রবলেম হচ্ছে, একটু কথাগুলো একটু দেখেন, একটু বোঝানো যায় কথাগুলো, এই কোশ্চেন বুঝতে সমস্যা হচ্ছে এরকম কিছু? জি জি, এটা একটু সলভ করান না, একটু দেখি স্যার। ওকে, আচ্ছা এটা পারছেন কে এখানে বলছে? হ্যাঁ পারবো, বুঝি নাই, করছি ভাই। ওকে ঠিক আছে, তাহলে আমাকে অ্যাসিস্ট করেন, আগে আমি শুরু করি, দেন হচ্ছে আমারটা না বুঝলে আপনি বুঝেন। দেখেন কোশ্চেন পড়েন, পার্সেন্ট অফ ইউনাইটেড স্টেটস ফ্যামিলিজ ওয়িং সিলেক্টেড অ্যাসেট 1992 সালের ডেটা দেওয়া আছে, সবগুলো পার্সেন্টেজে। কোশ্চেন ফ্রম 1889 টু 1992, ডেটা কিন্তু 1992 এর। এই ডেটাটা 1889 থেকে 10% বাড়ছে কিসে? পার্সেন্ট ফ্যামিলি দ্যাট ওন ডাইরেক্টলি হোল্ড স্টেক। এই ডাইরেক্টলি হোল্ড স্টেক কোথায়? এটা। এই ডেটাটা যখন 92 হয়েছে, এটা আসলে 10% বেশি কার? 1989 এর। এখন কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্লোজেস দ্য পার্সেন্ট ফ্যামিলিজ ওন ডাইরেক্টলি হোল্ড। 1989 সালে ওই ডেটাটা কত ছিল? তাহলে দেখেন এই ডেটাটা 1992 সালে, এটা কোনো একটা 10% বেশি, তাহলে আমরা কি লিখতে পারি? কোনো একটা
কোনো একটা ডেটা 10% বেশি ডেটা কি 1.10, এই ডেটাটা আছে হচ্ছে 17.8। তাহলে এই এক্সের যদি 17.8কে যদি আমি হচ্ছে 1.10 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলেই তো আমার হচ্ছে কত গেল 16.2 ভাই। 16.2, এটা হচ্ছে আমার পাইতেছি ইয়েটা। কথায় বুঝছেন আবার? জি ভাই। তো এটা কোর্স পড়া বুঝেন না কোন জায়গায়? এটা তো তিনটা, আপনি একটু আগান না ভাই, একটু দেখি মানে বুঝছি, তিনটা আমি সলভ বুঝছি কোন করতে। কোশ্চেনে বলবেন, কিন্তু এটা বুঝেন না কোন জায়গায়, এটা হচ্ছে কথা। ওকে ঠিক আছে। সো এখানে বলছে কোশ্চেন কি বলতে চাইছে একবার বললেন আমাকে। বলছে ইফ 38.7% ডেটাটা অফ দ্য ফ্যামিলিজ, আচ্ছা ওয়েট আমাকে একটা কল আসছে, এক সেকেন্ড। ওকে আছেন? হ্যালো আছি ভাই। ওকে, তাহলে বলছে কি ইফ 38.7% অফ দ্য ফ্যামিলিজ হু ওন্ড এ হোম ওন্ড মানি, তারা হোম ওন্ড মানি করছে অন এ হোম মর্টগেজ লোন অর হোম ইকুইটি লোন অর বোথ। তাহলে 38.7% মানুষ হচ্ছে এই যে হোমের মধ্যে তারা হচ্ছে কি করছে, হয় লোন নিছে অথবা নেই নাই, মানে এরকম একটা বোথ লোন নিছে অথবা হোম ইকুইটি লোন নিছে, মর্টগেজ লোন। অ্যাপ্রক্সিমেটলি এই যে যারা দেখেন 38.7% মানুষজন যারা হোমে ছিল তারা কি করছিল, লোন নিছে, হয় সে মর্টগেজ লোন নিছে অথবা ইকুইটি লোন নিছে। বুঝছি কোশ্চেন এইটুকু। কোশ্চেন বলছে অ্যাপ্রক্সিমেটলি কত, হোয়াট পার্সেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ফ্যামিলিজ ওন হোম ফ্রি বলতে যারা বোথ হোম মর্টগেজ লোন এবং হোম ইকুইটি লোন থেকে নেই কারা, কত পার্সেন্ট সেটা চাইছে। আচ্ছা এরা নিছে, তাহলে হোমের এটা ছিল হচ্ছে 63.8%, তার মানে আমি বলতে পারি এরকম 0.638 মধ্যে এরা নিচে হচ্ছে হোম লোন নিচে হচ্ছে 0.387, এতটুকু রাইট? এরা নিচে, তাহলে নেই কারা 0.683 থেকে বাকিরা নাকি? আমরা একদম পার্সেন্টেজটা 100 নিয়ে আসি। এবার এটা ক্যালকুলেশন করেন, এটাকে 100 করলেই হয়ে যাবে গুণ করে। কত আসে? বলেন। এইটা হচ্ছে নিচে, তাহলে এত টোটাল থেকে এটা বাদ দিব, তাহলে কত? 67.97 আসে যদি এটাতে বাদ দিলে কত? 0.6 হ্যাঁ
ভালো করে ক্যালকুলেশন করছেন? 0.683 থেকে -0.638 ইনটু 0.683 তাই না? থেকে ইনটু ওই যে এটাকে করেন আগে, ইনটু করবেন, এই দুটো গুণ করেন, করে এটা বাদ দেন এটা থেকে। ক্যালকুলেশন ভুল করেন না। 0.436 হ্যাঁ 0.42 তার মানে হচ্ছে পয়েন্ট যদি 40 দেখ অ্যাপ্রক্সিমেটলি চাইছে, কার কাছাকাছি যাবে? 40 40 কাছাকাছি। তো ব্যাপারটা হচ্ছে কোশ্চেন চিন্তা করলে ইজি, বাট চিন্তা করতে তো হবে, চিন্তা করে তো দিতে হবে। এই যে তাদের যে প্রসেসে 40% নিয়ে আসবে, তারা অন্য প্রসেসে এখানে করছিলাম অনেক আগে। ওকে, সেম এখানে আসি। ওই 1992 সালে, 92 এটা, ইফ যদি 7.9% অফ দ্য ফ্যামিলিজ ওন বুথ সেভিং বন্ড অ্যান্ড মিউচুয়াল, এই যে সেভিং বন্ড এবং মিউচুয়াল বুথটা হচ্ছে দেওয়া আছে, ইন্ডিভিজুয়ালটা দেওয়া আছে, আমাকে বলছে নেইদার নর, সূত্র কি ছিল? জি এটা তো গ্রুপ 1 গ্রুপ 2 মাইনাস। তাহলে এবার ক্লিয়ার সবগুলা? জি ভাই আগেরটা কি এই সূত্রে পাওয়া হতো না? না আগেরটা তো আমরা হচ্ছে ধরেন কত পার্সেন্ট, এই টোটালের কত পার্সেন্ট এটা হচ্ছে হইছে, আর এটা আসলে টোটালের মধ্যে কত পার্সেন্ট না, ইজিলি তো করাই দিলাম। লোন নিয়েছে না কতজন এটা বের করতে বলছে। তাহলে ধরেন এত 63 জন হচ্ছে, 63 জন আমার মানুষ ছিল, তার মধ্যে 68.7 হচ্ছে লোন নিয়েছে, তাহলে আর বাকিটা হচ্ছে লোন নেয় নাই, বুঝছি? এই আর কি কোশ্চেন তো এটাই, যদি বাংলা চিন্তা করেন। না ওখানে ভাই প্রবলেম হচ্ছে কি, আপনি তো 0.68% কে আবার 38.7% করছেন, পার্সেন্টের উপরে পার্সেন্টেজ নিয়ে আসছেন, তো আসলে এটা তো 100 এর মধ্যে 68 হওয়ার কথা, এই জন্য আর কি কনফিউশন আসছে। আচ্ছা এখন বুঝছি ভাই। 30 নাম্বার পেজে আরেকটা ম্যাথ একটু দেখা দিলে ভালো হতো। 30 এর ফার্স্ট 30 কি বলেন? উপরে কোনটা? এর উপরেরটা, এটা এর উপরেরটা এটা। আচ্ছা এটা তো টোটালের সূত্র, দেখেন আমরা পড়ি। আমরা টোটালের যখন দুইটা সূত্র একরকম ছিল, তিনটার জন্য কি ছিল? তিনটার জন্য টোটাল কি ছিল? a plus b plus c minus ab bc ca minus 2 into all plus নেই, এটা ছিল না? এবার পরে in addition two article in this two article c and d, এই যে দুইজন মিলে c and d did 10টা, এই যে a ধরেন এই যে cd আমাকে আনছে cde, এই তিনটা হিসাব c এবং d মিলে বলছে, অর্থাৎ আমি যদি c কে ধরি ab, তাহলে ab মিলে 10টা, ce মিলে 5টা, de মিলে 7টা, এবং হাউ মেনি অফ দ্য আর্টিকেল রিড অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য 3 আর্টিকেল। তাহলে হচ্ছে এই যে টোটালটা চাইছে সি এবং ডি এর তুলনায়, তাহলে অল তাদের জন্য কমনে কোনো কমনে ইয়েটা চাইছে। এখন দুইটা হচ্ছে এই যে দেখেন অল দিস দুইজনে ইয়ে ছিল, তাহলে এই পুরো প্রসেসটাই চাইছে ওইটাতে, কথা বুঝছি? ভ্যালু বসাবেন আর কিছু না ভাই। হ্যাঁ এখানে অ্যাট লিস্ট বললে টোটাল হবে না? হ্যাঁ অ্যাট লিস্ট বলতে অ্যাট লিস্ট মানে মিনিমাম এবং সবাই, তাই না? অ্যাট লিস্ট 1, হ্যাঁ 1 তো মানে 0 থেকে 1 থেকে শুরু হইছে আর বাকিরা, বুঝেন না? এটাই এভাবে বলবে, ইউনিট বলতে অ্যাট লিস্ট 1 দিয়ে বাকিরা সবাই, এটাই বোঝায়। ওকে অ্যাট মোস্ট বা অ্যাট মোর এরকম বললে সর্বোচ্চ ওইটা এখানে আসবে না, ওইটা হচ্ছে কম, এটা তো আর এই প্রসেসে ম্যাথেই যায় নাই, এটা তো জাস্ট হচ্ছে আমি চিনতেছি কিনা টোটালকে আসলে কি হিসেবে চিনি, এই কিছু ওয়ার্ড আছে যাদেরকে আমি এভাবে চিনবো, তো এগুলো ম্যাথ করতে করতে আপনার চিনা উচিত বা চিনতে হবে। বাট এই ম্যাথের সাথে তো অ্যাটমোস যাবে না, কারণ অ্যাটমোস সর্বোচ্চ হইলে আমাদের প্রবাবিলিটিতে চলে যাবে যে কমন হইতে পারে কোনটা। ঠিক আছে, ধরুন দুইটা পার্সেন্টেজ দিল, একটা ছোট একটা বড়, তাহলে ছোট পার্সেন্টেজটা সবার কমন হইতে পারে, ওই রকম আর কি। মানে ম্যাথ করতে করতে এগুলোতে একদম উস্তাদ হয়ে যেতে হবে যে কোনটাতে পারবো। আচ্ছা সবাই বুঝছি? সো এইখানে এত পরিমাণ ম্যাথ আপনারা দেখে আসছেন, যে করছে, মানে আমি বিশ্বাস করি যে করছে তার ডাটা নিয়ে অন্তত পক্ষে ভয়টা দূর হয়েছে, যে ডাটা অন্তত পক্ষে ট্রাই করলে পারবো। দূর করাইতে পারছি? আবার বলো কি বলছি এতক্ষণ প্রথমে ক্লাসের শুরুতে? ভাই খালি ফার্স্ট সেট 1 এ আসবে, ফার্স্ট সেটে কোশ্চেন আসবে ডাটা 3টা কোশ্চেন।
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, সো আমরা আমাদের ক্লাস এই পর্যন্ত আজকে। ডাটা যারা করেন নাই আবার করেন, শুনেন যেটা মিস করছেন, তার মানে আপনি শোনার মিস করেন, কারণ আপনাকে 5LB করতে দেয় না, দিছে একদম রিয়েল কোশ্চেন, এক্সাক্ট ডাটা কোশ্চেন। আপনাকে আমি এমনভাবে পড়াইতেছি, মানুষ হচ্ছে শুধুমাত্র 5LB দিয়ে একটা কোর্স চালু করা যায়, কোয়ান দিয়ে কি বলে কেএমএফ দিয়ে আলাদা কোর্স চালু করা যায়, বাট আমি আপনাদের এমনভাবে পড়াচ্ছি যে সব আসতেছে, হোমওয়ার্ক দিয়ে এমনভাবে দিচ্ছি সব আসতেছে। সো একটু হোমওয়ার্কটা করেন, হবে। নেক্সটে আমরা ভার্বাল ক্লাস নিব, যেখানে ইন্ট্রোডাকশন টাইপের থাকবে, সবগুলা ট্রাই করব। সো ভাইয়া কাইন্ডলি পেজ 2 এর শেষে ম্যাথটা একটু বুঝাবেন, মানে পরে জয়েন করছি তো, মানে পেজ 2 এর লাস্ট কোশ্চেনটা, খালি একটা কোশ্চেন একটু প্রবলেম। পেজ 2 এর লাস্ট কোশ্চেন, জি ওই যে সার্ভ করবে 15 জনকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এই কোশ্চেনটা, জি আগের, হ্যাঁ প্রথম কোশ্চেনটা, মানে এই কোশ্চেনের প্রথমটা, এটার প্রথমটা এটা। জি জি জি। আচ্ছা দেখেন, কোশ্চেন আগে পড়েন। আপনাকে এই জন্যই বলছি যে ক্লাসে সারাসারি তাড়াতাড়ি আসবেন, তাহলে প্রবলেমগুলো আরও দেখা যায় কার কি প্রবলেম। দেখেন কোশ্চেন বলছে, ইচ অফ দ্য 15 কাস্টমার হু সার্ভড এট এ কাস্টমার সার্ভিস ডেস্ক 9টা বাজে অ্যান্ড 10টা বাজে was served in order to arrive by one of the two customer service representative. এখানে বলছে each representative, each representative served one customer at a time, একজনকে শুধু একজনই করতে পারবে at a time, and finished with the other customer before serving, অন্যকে সার্ভিং দেওয়ার আগে অবশ্যই তার কাজটা ফিনিশ করতে হবে। এখন কোশ্চেনটা বলছে অফ কাস্টমার 4 6 8 9 10, দেখেন কাস্টমার এই যে 4 6 8 9 10, এরা যে কাস্টমার আছে তাদের মধ্যে যে কাস্টমার হু ওয়াজ সার্ভড বাই দ্য কাস্টমার রিপ্রেজেন্টেটিভ 1, যে 1 কে দিছে, যে মানুষ 1 কে সার্ভ দিছে, দুইজন সার্ভিস কিন্তু দিতেছে, মাত্র দুইজন, ঠিক আছে, 2 কাস্টমার। তার মানে যে এককে দিবে সে এদের মধ্যে কাকে দিবে, আর আমরা জানি একজনকে দেওয়ার পরে শেষ হওয়ার পর আরেকজনের কাছে যেতে হবে নাকি ভাই? জি ভাইয়া। তাহলে একজনকে সে দিল, দেওয়ার পরে সে এখন হাত খালি, এইটা তো আরেকজন দিচ্ছে, তাহলে সে দিবে কাকে? 3 কে দিতে পারবে, 3 নাম্বার কে। জি, তাহলে 3 দেওয়ার পরে সে কাকে দিবে? 4 কে দিবে না 5 কে দিবে? 5 কে দিবে, কারণ 4টা আগে শুরু হয়ে গেছে। 5 কে দেওয়ার পরে কাকে দিবে? 7 কে। 7 কে দিবে। 7 এর পরে কাকে দিবে? 9 দিবে। 9 তো আগেই শুরু হয়ে গেছে। ও হ্যাঁ শুরু হয়ে গেছে, তাহলে 10 কে দিবে। তাহলে এদের মধ্যে কাকে দিচ্ছে? 10 কে। 10 কে দিচ্ছে, তারপরে হচ্ছে হ্যাঁ পরে দরকার নাই, 10 কে দিচ্ছে। আমাকে তো চাইছে এদের মধ্যে কাকে দিবে, এক যারা দিচ্ছে আমি দেখতেছি এই অপশনগুলোর মধ্যে 10 কে দিচ্ছে। ক্লিয়ার? জি জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই। আর মকের ক্ষেত্রে প্রিপারেশন নেন, আমরা 1 তারিখ থেকে ক্লাস শুরু করব। ফুল ব্যাচে আপনারা ভর্তি হন, রিকোয়েস্ট। আপনাদের নর্মালি কোর্স ফি আসে 5 আর 4.5 9,500 টাকা, সেটাকে 7,000 টাকা করা হয়েছে যেন আপনারা সবগুলোতে ভর্তি দিতে পারেন। 7,000 টাকা কোর্স ফি, ভর্তি হয়েন, ভরসা রেখা, ইনশাল্লাহ রেজাল্টটা ভালো পর্যন্ত আসবে। ঠিক আছে, ওকে তাহলে আজকে আমাদের ব্যাচে কোনো কুপন কোড চালু করেন ভাই? না এই কুপন করেই আপনি দেখেন, নরমাল যে ব্যাচ ছিল 4,500, সেটা আপনাদের জন্য একসাথে হলে হয়ে যাচ্ছে 2,000 টাকা। তাহলে কত টাকা লেস হলো আপনাদের? বুঝতে পারছি 2,500 টাকা লেট হয়েছে। এখন যদি আলাদা আলাদা করতাম কোর্সে, যে ভাই 30 সেট করে আপনি চলে যান, বাকি 40-60 সেটের জন্য আবার ইয়ে করেন, তখন কিন্তু আপনার 9,500 হইতো। আমি জানতেছি যে বার্ডেন পড়ে যাবে, এই জন্য আমি আসলে একসাথে করে প্রথম কোর্সে দেখেন আমি একটা কোর্স দিয়েছিলাম, প্রথম দিয়েছিলাম কোর্স ফি হচ্ছে আলাদা আলাদা, মানে একটা 6,000 আর একটা হচ্ছে 4,500। আমি দেখতেছি যে বার্ডেন হয়ে যাবে, কারণ আমার কোশ্চেনগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয়েছে। ট্রাস্ট মি, বাংলাদেশে অন্যান্য মেন্টররা কেন আনে না, কারণ অনেক টাকা দিয়ে কিনতে হয়। একটা কোশ্চেন আমার বাইরে গেলে আমার কলিজা বেরিয়ে যায় এরকম। সো সেম জিনিস আপনাদের উপকারে আসবে এই ভর্তি হলে। অন্য কোথাও হচ্ছে রিয়েল কোশ্চেন নিয়ে এত আলাদাভাবে পড়ানোর কিছু নাই, মানে এত ডিপলি সবগুলো আলোচনা করে না, সলভ করে না। আমরা তো সেটা করি কেন? কারণ স্টুডেন্টের দরকার। আপনি দেখেন এই রিয়েল কোশ্চেন বেসড কোর্স কিন্তু খুব কম, রাইট? আশেপাশে আছে এরকম একদম এটাকে ডেডিকেটেডভাবে অনেক কিছু করায়, শুনছেন কি জানি না। তো আমরা হচ্ছে ট্রাই করবো তাহলে এটা করেন। আপনাদের জন্য কমায় আছে 7,000 টাকা, বাট নর্মালি সেটা যদি আপনি চিন্তা করেন 9,500 টাকাটা 7,000 টাকা, 2,500 টাকা কম। ঠিক আছে ভাই একটু কোশ্চেন ছিল, বলেন।
সেটা হচ্ছে ভাইয়া এই 1 তারিখ থেকে হচ্ছে কি রিয়েল কোশ্চেন সলভ করানো হবে নাকি হচ্ছে ওই আগের না ওল্ড 1 তারিখ থেকে 60টা? নতুন আপডেট থেকে শুরু হবে। আর আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া ওই কি বলে এক্সামের ফ্রিকোয়েন্সি নিজের মতো মানে করা সম্ভব হবে নাকি? ধরেন হচ্ছে প্রথম মাসে হচ্ছে 2 দিন পর পর দিলাম, এর পরের মাসে ধরেন প্রতিদিনে একটা করে দিতে যাচ্ছি, না সেটা এরকম তো হলো। আপনি ধরেন আমরা যখন আমরা বেসিক ওই প্রথম 1.5 মাসের যেটা এই যে আপডেটটা যেটা এটা যখন শেষ হয়ে যাবে পরে আপনি টানা ডেইলি দিবেন, আমরা বাকিগুলোর অ্যাক্সেস দিয়ে দিব আর কি, রেকর্ডিংও দিয়ে দিব। প্রথম 1.5 মাসে আমার সাথে ফেসে যান, তারপরে আমি পুরো অ্যাক্সেস এমনভাবে দিব যেন যারা আমার সাথে করবেন, যারা নিজে করতে চান 3 টাকা দিলে দিতে পারবেন, আমার কাছ থেকে পরীক্ষা দিয়ে আমার কাছ থেকে সাপোর্ট নিয়ে নেবেন, রেকর্ডিং নিয়ে নেবেন, বুঝছেন? জি ভাইয়া বুঝছি। ওটা নিয়ে সমস্যা নেই। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি, পরশুদিন দেখা হচ্ছে। পরশুদিন বলতে কি রবিবার না শনিবারে, ঠিক আছে? ওকে জি, আল্লাহ হাফেজ।